المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد उम्मतों में बेनवाब मुझसे और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী তুফাটিল্লাহ জামে মসজিদের উদ্যোগে আজকের এই মুবারক জান্নাতি ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ের এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন আমার মা ও বোনের আল্লাহ পাক পরবর্তীগারে আলমত কুদরতি দরবার লাখো কোটি শুকরিয়া আল্লাহ আমাদের আবহাওয়ার এই প্রতিকূল অবস্থার মাঝে অত্যন্ত সুন্দর পরিবেশ শান্তি মনে দিনদার মুত্তাকি পরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক কুরআন সুন্নাহ ওলিয়া উলিয়া প্রেমিক ভাই বাবা হলো লগে এই মুবারক জান্নাতি মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন মন খুশি হই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন কথা হওয়ার নির্ভর করে শ্রোতা হল আপনারা যত মনোযোগী হইবা আল্লাহ দেখের মানুষ কমনি না বেশিটা বিষয় নাই কথা হইতে মন খুলিয়া পাওয়া যায় আমি অনুরোধ করো যে ভাই রূপ না লইয়া বলছেন তাহলে সামনে আর রেডিয়ামের বন্ধু হল পারলে এখন তুলে একটু সাইড করলে ওখানে মানুষ বহুটা বইতে যদি সম্ভব হয় আর এখন তো অসুবিধা হয় না একটু কুনা লইয়া ওগালান খালি বেশিরভাগ আমি লই গেছি ওই কাতারে আর যেতে খাইছে সম্ভব যদি যে ভাইয়ের বাড়িয়ে করে বিশেষ করে বাজার ও রাস্তাঘাটে আছে বিশেষত আমার যুবক বন্ধু প্রান্তীয় যুবক সকলের হইল পারলে কিছু একটা সময় দেখবো মাহফিল কারণ আজকে যে সুযোগ আছে 2 দিন বাদে একদিন বাদে এই সুযোগ আর জীবনে নেওয়া হইতে কথা ঠিক নেই মাথা ঠিক নেই না আপনার জোয়ান থেকে মনে করতে পারেন যে আপনি মরতা না অত সহজে এগুলা কোনো গ্যারান্টি আছে তো যে নাই আমার শরীরে শক্তি আছে আমি মরতাম না এগুলা তো কোনো গ্যারান্টি আছে নাই আপনি কিতা চিন্তা করেন
যত বড় দাফটওয়ালা, যত বড় শক্তিশালী, যত বড় টেকাওয়ালা, যত বড় মানুষ আপনি না, মুহূর্তের মাঝে আপনার জীবনের একটা ঘটনা ঘটা অস্বাভাবিক। এই মাইকে কথা কইয়া দুসরা কথা কইতাম পারবো কিনা যদি আল্লাহর হুকুম না হয়? কারণ মৌতর ব্যাপারটা তো নির্ধারিত, নির্দিষ্ট। আপনি কোন জায়গা, কোন দিন, কোন টাইমে মরবা আপনি জানেন না, আমিও জানি না, কেউ জানি না। কিন্তু এই বিষয়টা তো নির্ধারিত, লিকুল্লি উম্মাতিন আজাল, এটা তো আল্লাহর পক্ষ থেকে ঠিক করে দেওয়া। সুবহানাল্লাহ। 1 মিনিট আগেও হইতো না, 1 মিনিট বাদেও না। এদাইন প্রায় মাহফিল হয় দুনিয়ায়, এইবার সিরিয়াল আছে, যাইবার সিরিয়াল নাই। মাতই না, ওই দাদা আগে আইসেন বাদে, দাদা আইসেন বাদে, বাবা আইসেন বাদে, আমি আইসি, আমার করতনে আরো জন আইসেন, এর বাদে আরো জন আইবা, হয়তো এই সিরিয়াল আছে। তো বহুত দাদাইন তোর কুলো নাতির লাশ আসেন না নাই? মাতো কয় বহুত বাবার কুলো বাবার সন্তানের লাশ আসেন না নাই? অবাস্তব নাই। সুতরাং আপনার যদি মনে করেন যে আমি জোয়ান, আমি মরতাম না, ভুল। আপনি যদি মনে করেন আপনি শক্তিশালী, মরতাম না, ভুল। আপনি যদি মনে করেন আপনি বহুত মডার্ন একজন মানুষ, শরীরের বাদে চাইতে আপনার বহুত ফিট লাগে, আপনি কেমন মডার্ন? আমার কাছে এলাম মডার্নের ইতিহাস আছে, আপনি উল্লেখ হবো নি। পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড শিল্পী মাইকেল জ্যাকসন, তার মতো মডার্ন তো আর আপনি হইতে পারছেন না, কোনো বেটা হইতে পারতেন না। প্রতিনিয়ত যার 12 জন বডি গার্ড লোকে থাকতো, 12 জন বডি গার্ড ডাক্তার পর্যন্ত লোকে। ওটা পৃথিবীর বেটা উনাইছিল, হে দুনিয়ার 150 বছর বাঁচত। আল্লাহর ইচ্ছে হইল জোয়ান কিন্তু যাইটাই মাতই না। আপনি কেমন শক্তিশালী? বাঘর দুধ খাইছেন? 13 মাস বাঘর দুধ খাইছে, বাঘর দুধ খাইছে। মা মারা গেছেন তক্তার উপরে সমুদ্রের মাঝে, বাঘর দুধ খাবাই আল্লাহ তারে 12-13 মাসে বড় করছে। 12 বছরের শিশু টাঙ্গার জোয়ানোর মতো, এটা যেই সেই জোয়ান নাই, বহুত শক্তিশালী হলে তার লগে আঙ্গুল দ্বারাইবা শক্তি পাইছে। করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর লোকের চ্যালেঞ্জ হয়ে গেছে। এখন পর্যন্ত তার সেই জান্নাতের ধ্বংসাবশেষ আছে। 12,000 কামরা দিয়া পৃথিবীর আলোচিত স্বর্ণরূপ সপ্তাহ দিয়া সুন্দর আলোচিত একটা জান্নাত বানাইছিল আল্লাহর লোকের চ্যালেঞ্জ করে। খামাই খাওয়া সম্ভব হয়েছে? বুঝিয়া তাহলে জবাব দেখবা, খামাই খাওয়া সম্ভব হয়েছে? আপনি কেমন শক্তিশালী, কেমন ক্ষমতা আপনার? আপনি তো পৃথিবীর বাদশাহ নাই। সীমালতনে জুনুব, মাশরিকতনে মাগরিব, সূর্য যেন্তনে উঠে যেন গিয়া ডুবে। গোটা পৃথিবীর বাদশা আছিল বখতে নসর, যে বখতে নসরে বায়তুল মুকদ্দাস ধ্বংস করছে। নাউজুবিল্লাহ। এমন শক্তিশালী আজকে নাই। তার কয়বরের যে কুত্তা গিয়া পেশাব করলে ওগুলো দূর হইয়া হরাইবার ক্ষমতা আজকে নাই। বুঝিয়া তাহলে জবাব দেব, ঠিক নেই? এই সেহেতু আপনি চিন্তা করতে হইব আপনার জোয়ানি, আপনার শরীরের গেটা, আপনার টেকার গরমাই, জি, আপনার মডার্নত্ব, বেটাগিরি, কিচ্ছু দাঁড় ধরত না। আমি আয়াত পড়ছি, এটা জিজ্ঞাসি আমার ইমাম সাহেবের সভাপতি সাহেব, আজকের বিষয় আছেন বলে, জি না, ও আমি আয়াত পড়ছি। আল্লাহ আমরা এমনি নিমক খারাপ হয়েছে না, আমরা খাইছিলতে আমরা নিমক খারাপ, আমরা খাইছিলতে আমরা নিমক খারাপ হয়েছে না। আমরা তো অনেক সময় ক্ষেত্র বিশেষ এটা কুকুর আমরা চেয়ে বহুত ভালো হয়েছে। আমরা অনেক সময় কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট হয়ে যাই। মাথা মুসলমান, ঠিক না? ঠিক না? অনেক ক্ষেত্রে আমরা কুকুরের চেয়েও নিকৃষ্ট, আপনি স্বীকার করতে বাধ্য। এটা কুকুরের মাঝে যে গুণ, অনেক মুসলমানের ভিতরে এই গুণ থাকে না অনেক সময়। সুতরাং এখানে আপনি খুব ঠান্ডা মাথায় বুঝতে, আমরা যে নিমক খারাম, যে জমিনে চলি, এই জমিনের উপরে আমরা খুব বেটাগিরি করি। অথচ জমিনের উপরে চলতে গিয়ে একগুলো মানুষ আছেন জমিনের রে খুশি কররা, আল্লাহরে খুশি কররা। মাত বুঝো? নামাজি বন্ধা যখন আল্লাহর ঘরে যায় আটিয়া, তখন মাটির উপরে বাড়া মারে,
সুবহানাল্লাহ। মাটির উপরে ভাড়া মারে তখন মাটিয়ে কয় আল্লাহ আমার সার্থক যে আজকে তোমার ঘরের এক মেহমান নামাজি এক বান্দায় আমার উপরে ভাড়া মারছে। আমি জমিন দৈন্য যে তোমার জিকির করনেওয়ালা আমার উপরে ভাড়া মারছে। আল্লাহ ও মানুষ মরিয়া আল্লাহ আমি সাক্ষী দিয়ে আর যে তোমার বন্ধা আমার উপরে ভাড়া মারিয়া তোমার ঘরে গেছে, তোমার বন্ধারে তুমি মাফ করে দিল। আবার আমরা আল্লাহ বহুত নাফরমান আছি, আমরা জমিনে আটতে সময় খুব দাপট দেখাইয়া আটি ফাউরই না জানি। ওই সময় জমিনে ডাকে আর হয়ে হইল আর বেটাগিরি করি আমার মেয়েটি আটিটা ঠিক আছে আটো, তবে জানিয়া রাখি হইলে একদিন আইব যেদিন তোমার বেটাগিরি থাকতো না, আইজ আমার মাথার উপরে দিয়ে আটিরা বুকুর উপরে দিয়ে আটিরা, একদিন আমার বেটর ভিতরে তোমার আওয়াজ লাগবো মাটিয়ে পড়। যেদিন আইবা যদি ঠিক মতো আল্লাহর গুলামি না লইয়া আইতে পারতে জানিয়া রাখিও আমি অন্ধকার গাড়া, আমি বিষাক্ত সাপের গাড়া, আমি আগুনের টুকরার গাড়া, আমি বন্ধুহীন জায়গা, আমার কাছে আইবা এমন ভাবে তোমার রাখমু, তুমি যদি সেই ব্যবস্থা করিয়া নাও তাইলে হাজার হাজার বছর এই কষ্টের মাঝে দিন কাটাই। মা জিজ্ঞাসা মাত বুঝরানি বন্ধু বেজারই না জানো কইসই আল্লাহর দিনই মাহফিল একটু খুশি হইয়া কিছু সময় কাটাই আমরা, আল্লাহ তৌফিক দিতাম। আমিন কথা বুঝরানি। যারা আটিরা রাস্তা বাদ দি পারলে কিছু সময় দিনই মাহফিল কাটাব। বাড়ির যারা আছেন 12 মাস বাড়ির থাকবা, ভাললে কিছু সময় কাটাব। আর যদি মনে করেন না বাড়ির দাঁড়ি ধইয়া রাস্তায় আটি আটি ভিডিও খাইব আসন মতে শুনবা অসুবিধা নাই, কারণ বেড়ে খাওয়া ঠিক থাকবো, বাজও ঠিক থাকবো, আসলে স্যার কোনোটাও ঠিক নেই, ঠিক না নি? আমরা হুজুরে হইতাম এটা সুন্নত পালন করতে পারি, লঙ্গি খুদিয়া মাথাত বান্ধি এই বাদি ফরজও গেছে, এই বাদি সুন্নত হইছে না, দুইটা কাম বাকি। এসে আমার অনুরোধ আবো বইতই, আমার মনটা খুব বাদ লাগছে, বেজারি না জানো, আমার মনে খুব কষ্ট লাগছে দুরুদ শরীফ পড়া আছে। কারণ দুরুদ শরীফ তো আব্দুল্লাহ আব্দুর ব্যক্তিগত কিচ্ছু না, দুরুদ শরীফ তো এমন একটা আফজল ইবাদত। জি নবীজির শানে বন্দায় যখন দুরুদ পড়ে এই জবান তো বারণের সাথে সাথে গ্যারান্টি সহ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শোনা ভাই আমার কথা আমাদের দিলর খান দিয়ে অনুভা, আপনি দুনিয়ার অন্য ইবাদতে করাত গেলে হয়তো কবুল হইতে পারে নাও হইতে পারে, কিন্তু সহি শুদ্ধ দুরূদ শরীফ যদি আপনি পড়তে পারেন পড়ার সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। প্রশ্ন আইব না বলে কারণ কিতা মাতুই না, নামাজ পড়লে গ্যারান্টি নাই, রোজা রাখলে গ্যারান্টি নাই, নাই নাই, কবুল হইতে পারে নাও হইতে পারে। আপনি কোন জাতের ইবাদত করিয়া গ্যারান্টি দিতে পারতেন না, কবুল হইতে পারে নাও হইতে পারে। নামাজ পড়াত গিয়া যদি অনেক মানুষ অজু ঠিক মতো হয় না, তাইলে তো নামাজ হইছে নাই, মাত্রা নাই। অজু যদি হয় না ভাই নামাজ হইব তো। আমরা সমাজে বহুত মানুষের অজু হয় নাই, কান বিশ্বাস করেন না মাতুক, অনেক মানুষের অজু হয় নাই কান মানুষনি মানুক কোয়া। মাঘমাইয়া শীতের দিন আইলে দেখা যায় ওটা পানি চোর না, খালি চোর আর খালি ফুসি ফুসি মারি দে সেফ দিলে দেরি মুসলমান পানি চোর না, তারে মানিয়ে খাই দিব আরে ও সইয়া খালি তারা আমার ফুসে পাই মাছ আছে কোনো মারি দেওয়া বেজারিন না জানি। অজু হইছে না বন্ধু, অজুর মাঝে 4টা ফরজ আছে, 4টা ফরজ ঠিক মতো আদায় না তো আপনার নামাজ হইব জি নামাজে গেলে জেলা মনে আছে আপনার ইচ্ছা মতো কারো ওই দিনতে নামাজ হইছে। ইমাম সাহেব গেছেন কি রুকুত, ওই সময় ভাই সাহেব দৌড়িয়া গিয়ে হামাইছে। আমার কথা বড় বড় আলিম হল্লো জিকাই, ইমাম সাহেব গেছেন কি রুকুত, ভাই সাহেব গিয়া দৌড়িয়া মাইছে, একটা লেখা যাইতো কিনি আল্লাহ তহরিমা না বান্ধিয়া যদি রুকুত যাই কিন্তু আপনার নামাজ হয়েছে বেটা কইতো বাদ না, বেশি মাত্রে উঠিয়া বলো তুমি আনকাম লইলানি 24 বছর ধরে উল্লাহ 60 বছর ধরে উল্লাহ নামাজ পড়িয়া তুমি আন্দা দিয়ে সব ভাই আছেন না, কিন্তু নামাজ হইতো না, হে জানুন না এখান যে নামাজ হইতো না।
বুঝরা নি আমি বাবা দরিয়া হইয়া আমার কথা আমি তোরে আসিয়া উড়াই না শোনা ভাই আমি দিনই ভাই হিসাবে আমি বড় আলিম নাই তবে আমি জানেন মাতি আর আল্লাহ কবুল করতাম আমি খুব বুঝিয়া মাতি 4 রাকাত ফরজ নামাজ আসর আর জোহর আর এশার নামাজ ইমাম সাহেব ভালো হইছেন 3 রাকাত শেষ করে দিয়েছেন আমার ভাই 3 নম্বর রাকাত গিয়া বা 4 নম্বর রাকাত গিয়া শরীক হইছে উঠিয়া দেন বাকি 3 রাকাত কিলা করতে হে জানে না মাতুন জানো জানে না তারে জিকেন জানো বলে ইমাম সাহেব লোকে তুমি 2 রাকাত পাইলা 2 রাকাত তুমি আগে বাদ দিলাইছো কিলা আদায় করতো এবারটা সিঙ্গেল আলহামদুলিল্লাহ দি বাকি 2 রাকাত শেষ করিয়া আইছে বেজার হই না জানো অন্য বহুত মানুষ আছে সিঙ্গেল আলহামদুলিল্লাহ দি বাকি 2 রাকাত অথচ তার নামাজ হইছে না নামাজ হইছে না হে কিতা করতে আছে বলে আমার যে 2 রাকাত গেছে 1 লাখের 2 রাকাত গেছে সুতরাং 1 লাখের 2 রাকাত ইমাম সাহেবের সূরা কেরাত মিলাইছেন আলহামদুলিল্লাহ লোকে কেরাত মিলাইছেন আমি হলাম মিলাইয়া হোক 2 রাকাত আদায় করা লাগে ঠিক না ঠিক না তাহলে বোঝা গেল অনেক মানুষের বিভিন্ন কারণে নামাজ নাও হইতে পারে বুঝিয়া তাহলে জবাব দেখ নামাজ ইদানিং তো মাশাআল্লাহ আরো বড় বড় বাক্কা সমস্যা দেখাইছে ভাইসা বাস্তা দিন সঞ্চন্ন করা নাইলে পতনুসার বাজারও চক্কর দিরা চা খাইরা বিচার করা মিটিং করা সবটা ঠিক আছে অবা ইকোটা কমারবা অপারেটার বন্ধু ইকোটা কমাইল আমি গজল গাইয়ার না আমি মারছি আর আমার মা দুসরানি অনেকটা ভাড়া যারা আছেন আপনারাও জানো আজটা দিন চক্কর দিলা ভাইসাব দোকান বাজার নমাজ ইয়া দেখা যায় ভাইসাব টান মারি সিয়াল আল্লাহ সাক্ষী রাখিয়া কইয়ার আমি কেউরে টার্গেট করে কইয়ার না আমি আমার বাইরে শুদ্ধ আল্লাহ কইম আমার বন্ধুরে শিখাই জানো বলে আপনার নমাজ আইয়া সিয়ার যেন বইলা আপনি জানেন ফরজ নামাজর কিয়াম করা ফরজ মাতুই না নামাজের কিয়াম ফরজ আপনি বাধ্যতামূলক খাড়া হইতে হবে যদি আপনি মসজিদ টনে বাড়িয়া বাড়ি যাইতে পারেন বাজার টনে বাড়ি যাইতে পারেন যে নিশ্চয় আপনি আঁটিতে পারেন আঁটিতে পারেন খাড়া হইতে পারেন মাতবা যুবক পাইয়া যেই নাচতে পারেন যেই নাচতে পারেন আশা করি দাম খাড়া হওয়ার কোনো অসুবিধা তাই যে নাই সিয়ার বইলা বেটাগিরি মাথায় না ঠংছিলে ডাব দিলাইছে ওই তো না লেতে সিয়ার বইয়া নামাজ ও যে উজর পর্যন্ত আপনি চালাইয়া যাইতে পারবা অত সময় পর্যন্ত আপনি ইমাম সাহেবের লোকে রুকু সেজদা পড়তা যদি দেখা যায় আপনি সেজদা দিতে গিয়ে আপনার অসুবিধা হইব ডাক্তারে কইছে কোমরের প্লেটও ধরিলে ক্ষতি হয়ে যাব এই সময় আপনি সেজদা দিতা না ওই সময় আপনি চেয়ারও বইয়া ইশারা সেজদা দিলা বাকি গেল আপনি আপনার জেলা ইমাম সাহেবের লোকে পড়ার কল্লা পড়তে এক কারণে তো বহুত বন্ধু বাবা হলেন নামাজ যাইতে কি হয় না আমার তো এটা মুখ খাজে না ইদানি দুনিয়ার বাংলাদেশে বড় বড় মাহফিল লগলো বুঝেছি আর বইয়া মারি দিল আমি এটা মাতিয়ে না ওই বাবারে তারা জানে তারা বড় আলিম ফতুয়াও দিয়া তারা হালাল হইল মাতই না আমার এটা মাতার এটা বড় বড় বিজ্ঞ স্কলার হল আছেন তারা জবাব আমার কতই বহান আপনি যদি খাড়া হইতে পারেন আপনার নামাজের কিয়াম হইল ফরজ আপনি খাড়া হইতা রুকু ইমাম সাহেব লোকে দিলে অসুবিধা নাই আপনি দিতা সেজদা ইমাম সাহেব লোকে দিলে অসুবিধা নাই আপনি দিতা বলে আমার আত্মাইয়াতুর বৈঠক হইলা বইতাম ডাক্তারে নিষেধ দিছে ভাই আপনি সেজদা দিয়া যে সময় বৈঠক করতা ওই সময় আপনি চেয়ারে উঠি আপনি বাকি বৈঠক করুকা আপনার নামাজ ঠিক আছে আর এমনি যদি গেল হইলা তো চেয়ারম্যান বনি যায় আল্লাহর দেশে রে ভাই সব থাকছে শোনা ভাই আমি গৌরে ছোট করে আল্লাহ কি এই এলাকাত লোক আমার কোনো দ্বন্দ্ব না যে আমরা ঘুরে এলাকা আমার বহুত যুবক বন্ধু বলে আছেন মাশাআল্লাহ তারে জিজ্ঞান জানা আহকাম আহকাম 13 বর্ষ কয়টা মাশাআল্লাহ অনেক ভাইয়ে পারবো আবার অনেক ভাইয়ে পারত না এই 13টা বর্ষের মাঝে একটা বরজ আছে নিশা 70 টাকা দয়া করি মাথো আমাতে বিরক্তই জানি একটা বরজ কিটা 70 টাকা মানি
শরীর ডাকিয়া নামাজ পড়া মাতুকা শরীর মাশাআল্লাহ শরীর ডাকিয়া নামাজ পড়া সর্বোত্তম পন্থা আমি মনে করি সুন্নতি লেবাস মাতুকা পাঞ্জাবি হইলে আলহামদুলিল্লাহ ভালো পাঞ্জাবি না শার্ট আছে তবে আতর সবজি পর্যন্ত অন্তত কইন পুরাটা মাত বুঝেন কত হইলে ভালো যদি কইন পুরাটা জি 70 ডাক আমার যে বন্ধু হলে যুবক ভাই টি শার্ট কিনতে নামাজ পড়েন কইনুদ্লা শার্ট আপনারা আমি অনুরোধ করব দয়া করি এই অভ্যাসটা লাগাতার করবেন না স্যার আলিমগলরে জিজ্ঞাসা জানো বিজ্ঞ আলিমগল আপনারা এলাকাতে আছে নি শমশনগর মার্শাল্লাহ এই এরিয়ার যথেষ্ট আলিমগল আছে ও যে কইনুদ্লাই আপনি নামাজ পড়লা একটু হইল মাকরু দয়া করে হোক এইটা কিতা শোনা ভাই জুড়ে হোক কিতা আপনারা কয় আমার যদি ভুল হইয়া থাকতে বিজ্ঞ কোনো আলিমে আমার শুধরাইয়া দিবা মা বুঝলা তো ও কইনুত লাইয়া নামাজ পড়াইল মাকরু আর মাকরুর দিকে আলিমুল্লাহর দিকটা আপনি আমল করিলেন রে ভুলা একটু যে মাকরুয়ের তাহরিম এগুলো কি তৈব দয়া করে হোক মাকরুয়ে তাহরিম আর মাকরুয়ে তাহরিমে যে একটা হারামর পর্যায় একটা হারামর ঠিক আছে না এটা হারামর পর্যায়ে সুতরাং আমি আমার ভাই যখন ভাই আপনি যে নামাজ পড়লা ডেইলি টি শার্ট পিন দিয়া আল্লাহর ওয়াস্তে আপনি এই অভ্যাসটা বাদ দেন হ্যাঁ কুটুম বাড়ি গেছেন বাজারে গেছেন জরুরতে বার হয়েছেন নামাজ পড়ি লাগবে কিন্তু তার অভ্যাস বানাই না যায় চেষ্টা করুক আর নামাজ লাগে অন্তত কইন খান গুড়িয়া মাথকা রুকু সে দা বিশেষ করে রুকু দিতে সময় আল্লাহ তো বড়িসা লাগানো না স্যার বড়িসা কিলা দেখছেন হ্যাঁ ঈসা মরিয়ালে কিলা দেখছেন না ওই এমনি আপনি ইলা কুকলো হইতেন আপনি রুকু দিতা অন্তত পিঠে আর মাথা খানে সমান থাকতো ওখান মনে রাখুন পিঠে আর মাথা খানে কিনা থাকতো দয়া করে ওকে কিনা থাকতো সমান একেবারে বড়িসা লান কুকড়ো হয়ে যায় না স্যার আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক তাইলে আমি যে কথা কইছিলাম যে কোনো কারণে আমার নামাজত তো বাতিল হইতে আল্লাহ কবুল করতে আমরা আশা করি আল্লাহ কবুল করতে কিন্তু কবুল হইতে পারে না হইতো ঠিক রোজার ব্যাপারটা তো অনেক কারণ থাকিতে পারে মাত্রা নাই রোজা তো অনেক কারণ থাকিতে পারে যে আমার ও কারণে রোজা নাও হইতে পারে কারণ রোজা রাখিয়া খালি আপনি যদি মনে করেন আমি উপবাস করছি আর আমি রোজা রাখি যেটি না আপনি রোজা রাখছেন যেমনি ভাবে উপাস থাকছেন ওল্লা আপনি উপাসের লগইয়া আপনার জবান আপনার চোখ আপনার কান আপনার নাক আপনার জবান আপনার অন্তর পর্যন্ত আপনি গুণাত্মনে ফিরাইয়া মাত মনে বুঝাইতে পারছি এখন ইবাদি ভাই সাহেব রোজা মাশাআল্লাহ তান জমিনা আরো একটা ছাগল পড়ে গেছে তাই যেটা হাড়ি দিরা ইগনা নিয়া আর 24 রোজাদারও খাম বাটিছে মা বুঝেননি এটা খুব সতর্ক বুঝা গেল রোজাও অনেক কারণে নষ্ট হইতে মাতকা আপনি কুরবানি দিলে কারে খুশ করার লাগে আল্লাহরে খুশ করার লাগে দিয়েছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তার ছেলেরে নানি নবী ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের নিয়ত আছিল মনে করে যে আমার গুয়ারে জবাই করিয়া তার কলিজা আরতিলি আমি খাইম আর বাকিটা মানুষের করে না নিয়ত আছিল আল্লাহ খুশ করা মাশাআল্লাহ নিয়ত আছিল আল্লাহর খুশ করা ঠিক আপনি আল্লাহ কুরবানি দিতে সহি নিয়ত যদি করেন আমি আল্লাহরে খুশ করার লাগিলাম এটা ইমাম সাহেবের কিতাব পড়ই ইমাম সাহেব কুরবানি তো কইন না ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন মাশাআল্লাহ তো বুঝা গেল আমার সালাত আমার নামাজ আমার রোজা আমার হজ আমার কুরবানি আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য না কিনা মাশাআল্লাহ আপনি কুরবানি দিছেন আল্লাহ কথা ও কিতা কথা বলে কোন রকম চামড়া আবো আধা কান চুলাইছেন কি চুলাইছেন না ঘরের ভিতর তোর ম্যাডামে কই রে কইজার গুড়া তিলিওটা দিলাও তোমার নো কইজাত লাগি দিব কত হইবা দেখা যায় ইবাদি আধা চুলাইতে না চুলাইতে ইবাদি টান কইজাত লাগিয়া আছে মাশাআল্লাহ দেহ খাও কিন্তু ই কিনা খাওয়া আরম্ভ করলো রে ভাই সারা মিয়া ফ্রিজের বাসা তারাইয়া 1 বছর লাগে স্টক করি তুই মনে মনে কয় কুটুম যাইতে পারো আওসার চিন্তা আছে আর বুঝলো আলাদা এটা কিছু মুসলমান আমরা দেশ না নাই তো
অনেক মিলাই জানো এটা উত্তম পন্থ হইল উত্তম পন্থ হইল 3 ভাগ কয় ভাগ 1 ভাগ নিজর লাগি 1 ভাগ নিকট আত্মীয়র লাগি আর 1 ভাগ এতিম মিসকিন গরিব দুঃখী মানুষের লাগি ও মেহমান যে নিকট আত্মীয় এই মাতুচুনি ওটা হইল সুন্দর ভাগ ইটাত নাই চাচা একেবারে টেঙ্গেলে জুড়ে আনি বিরিদের ভাষা লিখাইছে আল্লাহ কুরবানি কবুল হইতো পারে এর বাদে তো বহুত বেড়াই তো নিয়তর কারণে কুরবানি যায় বেটা কুরবানি দেওয়া মনে করি এবার যদি এলাকাত কত অনুসার যদি কোনো বেটা কুরবানি দিতে আমি দিয়া কারণ আমার গরুর দাম হইল 3,62,000 টাকা এই লাখ কোনো বেটা দিকে আনি সারা সৌজন্যকর টানাতে পাইবে কিনা এই কুরবানি হামে আইব তো ওটা একটু চিন্তা করেন আমি যখন বুঝাইতেছি আপনার কুরবানি কবুল হইতে পারে নাও হইতে পারে আল্লাহ কবুল করতার দোয়া করে বুঝা গেল নামাজ রোজা কুরবানি তেমনি ভাবে হজ যাকাত যত কাম আছে সব কাম যদি কোনো না কোনো কারণে কবুল হইতে পারে না হইতে পারে বলে কবুল হইব ইলা কোনো গ্যারান্টির কোনো আমল আছে না বলে একটা আছে একটা এটার নাম কিটা দুরূদ শরীফ এবার তা বড় করে ফোকাস সুবহানাল্লাহ এখন প্রশ্ন হয় না বলে কারণ কিটা ই আমল সাথে সাথে কবুল হয় এই আমল এটা আমরা এমন এক কৌশলে করি যে কারণে আল্লাহ এই আমলের সাথে সাথে কবুল করি নাই কৌশলটা কিটা আল্লাহ কইছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগুলোরে ইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে দুরূদ পড়িয়া তাহো এর বাদে কিটা কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ বা আমার মায়ার বান্দা হও সাল্লু আলাইহি তুমি তাই না আমার নবীর উপরে দুরূদ পড়ো এখন আমরা চিন্তা করছি নবীর উপরে দুরূদ পড়তাম আল্লাহ নিজে পড়েন ফেরেশতাগুলো ইয়া পড়েন আর বার আমরাও মায়া করে বলছেন আমরাও পড়তাম ও আল্লাহ তোমার হাবিবের শান তো তুমি জানো কারণ তোমার হাবিবের শান তুমি কইছো ইন্না আতাইনাকাল কাউসার তোমার হাবিবরে তো তুমিও কইছো ওয়া রাফানা লাকা যিকরা তোমার হাবিবরে তো তুমিও কইছো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তোমার হাবিবরে তো তুমিও কইছো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমার হাবিবের শানে তো তুমিও আল্লাহ কইছো আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সুবহানাল্লাহ তোমার হাবিবের যখন তুমি এত শান বাড়াইছো এই নবীর শান মান আমি আব্দুল্লাহ দরবার কিলা কইব আমার তো এই তৌফিক নাই আল্লাহ তুমি যেহেতু তোমার নবীর উপরে দুরূদ পড়লাই তোমার ফেরেশতা বলিয়া পড়লাই আর তুমি কইলে আমি দুরূদ পড়তাম আল্লাহ আমি নাদান গুনাহগারে কিলা পড়ব ও আল্লাহ দয়া আমরা এক পদ্ধতি বলে পদ্ধতিটা কিটা বলে আমরা দুরূদ পড়ি না আমরা আল্লাহর দরবারে একটা আরজু একটা নিবেদন করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এর অর্থ কিটা হে আল্লাহ ও আমরা আল্লাহ ও আমরা দয়াল আল্লাহ তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরার পক্ষ থেকে তুমি আল্লাহ দুরূদ পড়ো বাবা ভাইয়া নামাজটা বড় করে কই সুবহানাল্লাহ কেন বলে এই নবীর সম্মান অনুযায়ী আমরা পড়ার ক্ষমতা নাই আল্লাহ এই নবীরে আমরা কিলা দুরূদ পড়বো হয়তো এই দুরূদ আল্লাহ নবীর শান অনুযায়ী কোনো দুরূদ হইতো না যে কারণে আমরা তোমার দরবারে পেশ করলাম আমরার পক্ষ থেকে আমরা গোলাম বান্দা আল্লাহর পক্ষ থেকে তুমি তোমার হাবিবর শান অনুযায়ী আমরা পক্ষ থেকে তুমি আল্লাহর দুরূদ পড়বে সুবহানাল্লাহ এর দাগে এই দুরূদ আল্লাহর কাছে সাথে সাথে কবুল হইছে সুবহানাল্লাহ ইয়ানজিরে হোক সুবহানাল্লাহ আর এই দুরূদের মর্তবা সম্পর্কে তো মাশাআল্লাহ দিছো বলাচ্ছ একবার পড়লে দোষ নাকি একবার পড়লে দোষ নাকি 10 গুণা খাটে মর্যাদা 10 গুণ বাড়ে ই বন্দার লাগি আল্লাহর রহমতের দরজা খুলিয়া দিলে বন্দার মুর্দা দিল জিন্দা বিভিন্নতা কইতে কইরা যে মানুষের মৌতের কাছে ইমান নসিবে কবর আল্লাহর হাবিবর লগে সহজে সাক্ষাৎ হইব পরিচয় হইব ময়দানে মাসর ইজ্জতের সেই তান্ডে উঠাই লইব আল্লাহর হাবিবর লিওয়া হামদুল নিচে নিয়া জায়গা দিয়া নবীজের নিকটবর্তী করিয়া আল্লাহর হাবিবর উসিলায় তান্ডে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দেব
দুরূদ শরীফ, কিন্তু দুঃখ লাগলো আপনারা এনে বইয়া দুরূদ শরীফ পড়ছি, বুঝা গেছে রাইতে 3:30 বাজে। আমার অনুরোধ, দুরূদ পড়ই জানো, আর পড়তে দয়া করি 2টা জিনিস খেয়াল করবেন। একটা হইল শুদ্ধ, সহি শুদ্ধ। আল্লাহ আস্তে যুবক ভাই এতে শব্দটা করবা কি তো সহি শুদ্ধ। আপনি যে কোনো দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, যে একটা পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম, অথবা আপনি নামাজে যে 2 দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা, যে একটা আপনার কাছে সর্বোত্তম শুদ্ধ সুন্দর ও দুরূদটা আপনি পড়ুক, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হইছে। সুবহানাল্লাহ, দুরূদটা পড়েন। আমার অনুরোধ রাখবানি, বিশেষ করে কোনো বেকার যুবক যদি তখন যে জীবনে রুজি রোজগারের পথ মিলেন না, বিদেশের চেষ্টা করিয়া পড় না, আপনারে আমি 2টা পরামর্শ। একটা পরামর্শ হইল আপনি দয়া করি 5 ওয়াক্ত নামাজ পড়ুক, আর সব নফল ইবাদতের চেয়ে সবচেয়ে বেশি দুরূদ শরীফে গুরুত্ব দেওয়া, দেখবানে আল্লাহ আপনার সব দ্বার খুলিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার কথা মনে করি বাবা, আমি চাই না, আমার কথা বুঝছেন নি? চাই সময় তো হাজিরি বেজার হই না, 2-3 মর্তবা দুরূদ শরীফ পড়িয়ার বাদে আমি ধারাবাহিক মাতার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা मोहब्बत बड़का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। भाग्य যদি তাকে রে মন যেতে পারো মদিনায়, প্রাণ খুলিয়া সালাম দিবে দয়াল নবীর পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا مولانا محمد। মদিনারি রওজার পাশে কতই আশিক ঘুরে রে, রওজা পাকে সালাম দিয়ে মনের আগুন নিভাই রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামে প্রার্থনার 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। পরবর্তীকারে আলমে আমরারে বড় মায়া করছেন, যে হারণে আল্লাহ আমরারে আল্লাহর ইচ্ছায় আল্লাহ আমরারে সৃষ্টির শ্রেষ্ঠ জাত, আশরাফুল মাখলুকাত, মানব জাতির মাঝে আল্লাহ আমরারে জন্মদান করছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? আমরার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আমরা মিছিল দিয়া মানুষ হয়েছি না আল্লাহর দয়া করি মানুষ আল্লাহ দয়া করে মানুষ বানাইছে। আল্লাহর বড় মেহরবানি যে মানুষ জাত হইলে কি মানব জাত সফল নাই। মানব জাতের মাঝে হাজারো কোয়ালিটির মানুষ আছে। আমি অনুরোধ আমার কথা শুরু করছি, ধারাবাহিক বুঝার চেষ্টা করলে খুশি। হাজারো কোয়ালিটির মানুষ আছে, শত শত ধর্মাবলম্বী মানুষ আছে। প্রথমত হইল আশরাফুল মখলুকাত মানুষ,
আর মানুষের মাঝে আরবার এক গুরু মানুষ আছে সৃষ্টির শ্রেষ্ঠ, আরবার এক গুরু আছে দুনিয়ায় নিকৃষ্ট। মাত বুঝেন নি বাসা? মানুষ শ্রেষ্ঠ আরবার মানুষ মানুষ শ্রেষ্ঠ আরবার মানুষ নিকৃষ্ট। মানুষ শ্রেষ্ঠ লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানরে আল্লাহ কইরা যে শ্রেষ্ঠত্ব দান করছে। আবার ইলা কিছু কাজ কর্ম আছে, কিন্তু মানুষ হিসাবে মানুষ আতো আছে, বাও আছে, চৌক আছে, নাকও আছে, বাহ্যিক বডি মানুষের, কিন্তু আল্লাহ কইরা যাতে মানুষ তো নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিল। সাইদ ভাই জানোয়ার, কুত্তা, বিলাই, শুয়োর, মেকুর ইতার চেয়ে আরো নিকৃষ্ট। প্রশ্ন আনুন, আল্লাহ যদি শ্রেষ্ঠ বানাইলা তে আরবার মানুষ নিকৃষ্ট হইব কেনে? তার কর্মগুণে জবাব দেব কাকিদার লাগে, কর্মগুণে খাজে খাজর উপরে নির্ভর করবো এই বিষয়টা ভালো, খাজর উপরে নির্ভর করবো বিষয়টা খারাপ। আগেও বলছি এখনো কই, আর আল্লাহ দয়া করি আমরা মানুষ বানাইছেন, আমরা মিছিল দিয়েছি। আরবার আল্লাহ দয়া করিয়া হাজারো কোয়ালিটির মানুষের মাঝখানে আল্লাহ আমরা বড় মায়া করছেন। মুসলমান জাতিতে আল্লাহ আমরা দয়া করি দান করছেন। সুবহানাল্লাহ। কেনে বলে এই ধর্মটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আবার আল্লাহ মায়া করছেন যে ইসলামের ভিতরে মুনাফিক আছে, দয়ুস আছে, নাফরমান মুসলমান আছে, মদকুর আছে, গাঞ্জাকুর আছে, জিনাকুর আছে, 2 নম্বর 6 নম্বর কন্যাওয়ালা আছে, টগিয়া খাওয়া আছে, হালালে আরামে খাওয়া আছে। আল্লাহর বড় মেহরবানি, মুসলমানের ভিতরে যদি কয়েক জাত থাকে, এর মাঝে সর্বোত্তম হইল ইমানদার। আল্লাহ মায়া করি আমরা ইমানদারি দান করিলেন। আমার মাথা নাই বুঝুন জান, ইমানদারি আমরা পাইছি না আল্লাহ দয়া করিয়া দিছে, আল্লাহ দয়া করে। নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা দুনিয়া আখিরাতে সবচেয়ে দামি বানাইছে। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, ইমানদারি বড় কঠিন এক জিনিস গো ভাই। বাহ্যিক সুরতে ইমানদার বোঝা বড় কঠিন, কারণ বাহ্যিক বিষয়ের নাম ইমান নাই, ইমান হইল ভিতরি বিষয়ের নাম। মাতই না এটা কিছু মাত আইব টেঙ্গা একটু আঙ্গা করি শুনুন জানো নাই। আমি গত বড় দিন আমার বাইরে আমি গোল করছি, মৌলানা বড় মৌলানা ওয়াজ করে আমার এখন মোবাইলও দেখাই গেছে। এটা উঠিয়া কইল আবু জেহেল আবুল আহাবকে কাফির বলা যাবে না, আমাদের মতো মুসলমান ছিলেন। আমি বড় ভালো এক কথা কইছি, কারণ ইলা আজ পর্যন্ত কেউ কইছেন, অন্তত কে বুঝলাম যে আবু জেহেলেরও কিছু বংশধরী জমিন আল্লাহ এখনো মাত্রায় নাই মুসলমান। হাসাওয়ারি কইবা আজ পর্যন্ত এগুলা কোনো বেসার শুনছেন নি? কোকা কৌমির কোকা সরকারি কোকা হকানি কোনো আলিমর মুখে এটা শুনছেন না? না, হে বেটা ইয়া আমার হুজুর বা তার বাবা বুঝলি গাট্টা হুজুর ইয়া মাও তো কইল গিলাম আবু জেহেল আবুল আহাব কেউ কাফির বলা যাবে না, উনারা মুসলমান ছিল, আমাদের মতো মুসলমান ছিলেন। আমি নিয়ে কইলাম কথা হাসা কইছত রে, আমাদের মতো মানে তার লাগান মুসলমান, আমরা লাগান নাই। কারণ আবু জেহেল তার লাগান মুসলমান হইতে পারে, আমরা লাগান মুসলমান নয়। আমরা দাবি করি আমরা গুনাহগার, কিন্তু আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রে মহব্বত করি। আর তোমরা মুসলমান দাবি করো আরবার ইয়াজিদ রে মহব্বত করো। মাতই না তার লগে আমার মিলবনি ভাই, মাতুকা মিলবনি রাখু। ওই যে ইতালি আরব তুয়ান আইছে শুনছনি, আমরা সিলেটে তুয়ান উঠছে শুনছেন না? মাশাআল্লাহ গাট্টা হুজুর সম্মানী হুজুরি আইয়া লন্ডন তো হায়ার করি আনছেন, হুজুরি আইয়া কুদরতুল্লাহ মসজিদে হুজুর বাংলা দিয়া গেছে। আমি বড় আল্লাহ করছে, কত আল্লাহ তোমার আল্লাহ বড় বড় গাট্টা গাট্টা চেপটা চেপটা আলিমার বিরুদ্ধে আব্দুল্লাহ দারের মাথায় না রে বাবা, আমার তো সাহস না মারতাম তো গান কই মহবুব কোন আকলে বাংলা দিলায়, তুমি কোন আকলে দিলাই মুসলমানের? একবার তা চিন্তা করলাই না যে এই জমিন
1,500 বছর ধরে যে খামটা নবীত্বনে দরিয়ে আইছে আজকে তুমি নয়া করি আইয়া বদলাই গেলে ঠিকই না ঠিক না ঠিক আছে তারা মনে করে খুতবাই গো বাংলা বক্তব্য আর খুতবা এক সমান জি না খুতবার লাই কিছু শর্ত আছে বালা আলী মঙ্গলের জিজ্ঞান জানে আব্দুল্লাহ দে অজু করিয়া ওয়াজ করিয়ার বালা হতা অজু না থাকলেও আমি ওয়াজ করবার সুযোগ আছে মাত্তায় না বাবা ওয়াজ এক জিনিস বক্তব্য এক জিনিস খুতবার এক জিনিস জুম্মার খুতবার এমনি ওয়াজ এক সমান না না সমান সব সমান তেন বাংলায় দিলাই দেবা দে বাবা মাত বুঝরা নেই আব্দুল্লাহ দে আপনি যদি চাইন যাইলে যে কোনো বক্তব্য ওয়াজ গিয়ে আপনি আনা উচিত অসুবিধা আছে না মাত্তা না অসুবিধা আছে বইয়া দিলে অসুবিধা আছে উবাইয়া দিলে অসুবিধা আছে মাত্র তো অসুবিধা আছে না যে সামুকে চাইয়া দিলে অসুবিধা আছে মাত্তা না দিলে অসুবিধা আছে কি না কোনো অসুবিধা নাই কিন্তু জুম্মার খুতবা ইলে ওইতো নাই ওইতো নাই জুম্মার খুতবা হইলে ইমাম সাহেবের অবশ্যই অবশ্যই অজু লাগবো জুম্মার খুতবা দিতে হইলে ইমাম সাহেবের আগে মুয়াজ্জিনে আযান দেওয়া লাগবো মাথা মুসলমান ঠিক না ঠিক না জুম্মার খুতবা হইলে ইমাম সাহেব মুসল্লি আপনাকে খাড়া হইতে হইব জুম্মার খুতবাত নবীর উপরে দুরূদ পড়তে হইব আল্লাহর হামসানা গাইতে হইব জুম্মার খুতবার মধ্যখানে বইতে হইব এলা কিছু শর্ত আছে নি না না আর তুলিয়া হলা মুসলমান আছে নি না করতে কি তাইয়া নিজের মাত্র না আনে বলে মাত্রাই গিলা দিয়েছে একটা মুদ্রা হায়ার করি আনছেন তার বাবা কই নিয়ে পৌঁছার চিন্তা করে তার কাছে সপ্তাহ 100 মান আমি নেওয়াইলাম আমার সপ্তাহ 100 মান যখন তার বিয়া করলে কেন বেটা তোর মাঝে তা তোর বউ তো 100 মান বানাইলা মুসলমানের বিয়াটা কি থাকো আফসোস লাগে বাবাই হোক ভাই সমাজে যথেষ্ট সুন্দর হইয়া আমরা যদিও অনেক বিষয় আপনার লগে আমার মতর বিরুদ্ধতা আছে কিন্তু এই বিষয়গুলা লিয়ে যখন তো আমরা মাঝে কিছু লাগছে না খোকা লাগছে যাও ঈদের খুতবা লইয়া ঈদের তাকবীর লইয়া ইটা লইয়া যখন তো কোনো বেতনা আইছে ও যে নয়া একটা নিয়ে হাজির করবে খোকা জানি জরুরতটা কিতা আছে আল্লাহ আমরা এটা বেতনা তো নেই হেফাজত করতা খোকা আমি ও যুবক ভাইয়া আল্লাহ দোয়াই দিয়া হইয়ার না একটু সতর্ক চলিও আমরা তো হুজুগে বাঙালি যেটা দেখি তার লোক ধরিতে দেশাবে কইতা না নি একটা কথা বলে আমার সিলেটের মুসলমান গুণ সুজা সাজা মুসলমান যে গাই দেখো গাইর বান্ধবী আন্দাজে শোয়া আল্লাহ দোয়াই দিয়া হইয়া দেশাগুল লোক ধরিয়ে না হয় একটু বুঝিয়া লোক ও যে গিয়ে বাংলা বুঝ পাইছে বাবু গুড় দলের হকে দিন করে নিল আবু জেল আবু লাহাবরে কাফির হওয়া যাইছে নাউজুবিল্লাহ কইতা না আবু জেল আবু লাহাবরে কাফির কইতা না তার বাপরে কাফির কইতাম না আমরা সেগুলো কইতা আফসোস আল্লাহ আমরা হেফাজত করতে হবে শোনা ভাইয়া আমি দুশ্মনী করিয়া কইয়ার নাই না আমরা দিনী ভাইয়া হিসাবে মুসলমান হিসাবে আপনারা এই ব্যাপারে জানানি উচিত না উচিত না আদৌকা উচিত নেই অনেক মানুষ এটা জানে না অনেক মানুষ এটা জানে না কারণ তার বেটার সুরত দেখলে বুঝা যাইব মনে আছে ও সিদ্ধাতুল মুদাতনে জিব্রাইল রামসন মনে হয় ইলা আব্বা জুব্বা জুব্বা কুবা না আখমকে আইয়া রুমাল রুমাল দিয়ে বেদিন তোলান কুমটম কাট যাইয়া বইব কথা ঠিক না ঠিক না এটা খুব সতর্ক আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমি না এরা এটা না আছেন আমার অনেক পারে ভাই অনেক ভাই আসছে বেগু পাইছো চান্সে ভিডিও জানাইছে না মাহফিলের বারা যারা উপায় আমি বুঝি তারা এক সুযোগে দূরত্ব নিব আছে অন্য লোকের ভিডিও খাইছে এটা হলো তার বেটা বুঝেও পাইছে ভাই জেলা সেটাও পাইছে সময় তো হাজিরিন আর তো আমি যে মাতখান শুরু করছিলাম আল্লাহ আমরা বড় মায়া করছে দয়া করে হোক আল্লাহ আমরা এটা করছো 1 নম্বরে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানবগুলো জন্ম দিছে 2 নম্বরে এই জমিনের মাঝে আল্লাহ আমরা আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম দিছে 3 নম্বরে আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব নবী কামলিওয়ালার উম্মত আমরা বানাইছে 4 নম্বরে
আল্লাহর মনোনীত আসমানি সমস্ত কিতাবগুলোর মাঝে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমরা নবীর মাধ্যমে আমরা দান করছি। মাত বুঝই জানো এই যে নিয়ামত ছিল কি তারে ভাই না কি তুই ভাই ভাই মাতিও না না যখন মাতি না জানো দয়া করি একটু বক সময় তো হাজিরি আমার কোনো মাতৃয়া কোনো মাতইলের ভাই দূরই মাতিস না খান্দা থেকে হইস আর মুই বেটো আইসি না হোক আফ্রিকাতে না আমি সিলেট কিছু জিকাইলে মরে সামনে জিকাইলে কোনো অসুবিধা নাই আছে না মানুষ হিসাবে আমার ভুল হইতে পারে তো হইতে পারে বলে আব্দুল্লাহ আন্দাজে মাতি বাবা অন্য বইয়া অতি প্রমাণ দিতাম ভাই নাতে খান খাটিয়া রাখিলেস খান খাটিয়া রাখিলেস অন্য বইয়া প্রমাণ দিব আমার যেটা মোবাইল না থাকলে এই মোবাইলের অভাব নাই মাতই না অন্য করে মাতে মাতে উঠিয়া জিজ্ঞাসলাম বলে উঠার বার করো লোকালোক আমার ইন বার করে দিছে এটা খুব সত্য আজকাল মিডিয়ার যুগ জি আপনি এক কথা কইলে এই কথার প্রমাণ থাকছে আমি যে কইলাম এটা কইল সব বিয়ানে আবু জেল আবুল্লাহ আপনি কাবির হওয়া দায়িত্ব নাই আমাদের মতো মুসলমান ছিলেন আমি যখন যে আছে তোমার লাগান আসলা আমরা এখন যদি যদি দরদি বলে এলাম মিশা মাত লাগান বলে তা আরে ভাই দেখ মিশা মাত কি না আসা কইছে ঠিক নেই এটা আল্লাহ আসতে খুব সতর্ক সময় তো আছে এক নম্বরে আল্লাহ মানবগুলো জন্ম দিয়েছেন আলহামদুলিল্লাহ খুব বিষয়টা স্বাভাবিক না বহুত কঠিন জি কঠিন কারণ যে ইয়াল আছে তারে যদি হয় তুই দুনিয়ায় যাইলে গীতা লাগে বিলাই রে তুই দুনিয়ায় যাইলে গীতা লাগে হাসা করে হকা বিলাই হিয়াল হকা সৃষ্টির অন্য প্রাণী হকা সারার মাস্তনে আল্লাহ মানুষ জাতির ইজ্জতি বানাইছে না সবচেয়ে শ্রেষ্ঠ জাতি মানুষ নাই সুতরাং এই দিক জন্য আল্লাহর দয়া আমরা রূপে সবচেয়ে বেশি আমরা মিছিল করছি না মিটিং করছি না চাইছিও না আল্লাহ আমরা মানুষ বানাইছি আলহামদুলিল্লাহ আর মানুষই শ্রেষ্ঠ শেষ নাই মানুষের মাঝে হাজারো কোয়ালিটি হাজারো ধর্মাবলম্বী থাকতে পারে এর মাঝে আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমাদের দিছে আর ইসলাম ধর্মের ভিতরে তাকিয়াও শেষ নাই ইসলামের ভিতরে বহুত জাতর মুসলমান কারণ যে বেটা আবু জেল যে বেটা মুসলমান ঘর হে বেটার বাপে উঠিয়া কইছিল হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলার কোনো দোষ নাই আমি কয়েক বছর আগে শুনিয়া কইছিলাম আরো কয়েকদিন বাদে কইলা হযরত আবু জেল রাদিয়াল্লাহু তাআলা কইতে পারবে কারণ কইয়া অভ্যাস তো মাতুরানি সুতরাং এই দিক থেকে হিসাব করলে হে বেটাও মুসলমান দাবি করে মাত্তা নাই তার তো লেবাস মুসলমান তার মাথার টুপি আছে পাঞ্জাবি আছে সুতরাং হেও মুসলমান তাইলে ই মুসলমানের কোয়ালিটি আল্লাহ আমরা ফেলাইছেন না মাত্তা নাই চাব যে মদ খাইলেও তো মুসলমানের মাঝে বহুত মদকুর আছে বহুত গাঞ্জাকুর আছে বহুত জিনাকুর আছে বাটমার আছে ডাকাইত আছে মাতকুয়া নবীরে নিয়া কটাক্ষকারীও মুসলমান ককা আছে নবী হলো দোষ ত্রুটি বয়ান করা মুসলমানও আছে আল্লাহ যে ইটা তো আমরা ফেলাইছে না এটা আল্লাহর দয়া নাই দয়া আতুলিয়া হোকা আল্লাহর দয়া নাই বড় আলিম হইয়া ওয়াজে উঠিয়া কর বড় আলিম হইয়া ওয়াজে উঠিয়া কর নবীগণ কি গুনাহ করেন নাই আলহামদুলিল্লাহ আফসোস কিলা করলা বলে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিষেধ দিলেন তুমি এই গাছের কাছে যাইও না এই গাছের ফল খাইও না আল্লাহ আদম যখন খাইলেন তাইলে কি গুনাহ হলো না বুঝরানি মেসা কত বড় জ্ঞানী মেসা আমি বললাম না তুমি তো জানতো তো না 3 বাবা হয়ে গেছে ওখান দাদা আখলো ধরেন না কেউ যদি কোনোদিন প্রশ্ন করিয়া আখতাইতে চায় আদম আলাইহিস সালামে গুনাহ করছেন আপনিও জবাব কাল মনে রাখুন জানো যুবক মেয়ের আমার মনে রাখুন জানো সমস্ত নবী রাসূল সকল নিষ্পাপ এই কথার উপরে আমরা একমত আসিনি দয়া তুলিয়া হওয়া আসিনি সমস্ত নবী রাসূল সকল নিষ্পাপ কুল্লুম ইয়াউম মাসুম সমস্ত নবী রাসূল সকল নিষ্পাপ সুবহানাল্লাহ ইয়ান বিশ্বাস করেন তো আল্লাহ তাআলার আগর পিছনের সমস্ত
গুনাহ খাতা তো আল্লাহ তারে হেফাজত করে লইছেন সুবহানাল্লাহ। মাত বুঝাইতে পারছি তো? এখন যদি কয় আদম আলাইহিস সালামে গুনাহ করেন নাই, বলে না করছেন না, হকা কিতা কম করছেন না, হকা করছেন নি, এত যুক্তি দেখাইব বলে আদম আলাইহিস সালামে আল্লাহ নিষেধ দিছেন এই গাছের কান্দার যাইও না, এই গাছের ফল খাইও না। তখন আল্লাহ নিষেধ ভঙ্গ করিয়া গেলাতে তো নিশ্চয় গুনাহ হইছে, বলে না ওখানে গুনাহ নাই, হকা ওখানে কিতা নাই, জুড়ে হকা ওখানে কিতা নাই, গুনাহ নাই। ই বলতে জানে না, ই বলতে জানে না গুনাহ কোন জায়গা কামাই করই না নেকি কোন জায়গা কামাই কর। আর যুবক ভাই এনে কথা মনে রাখিও, গুনাহ কামাই করার জায়গার নাম দুনিয়া, নেকি কামাই করার জায়গার নাম দুনিয়া। দুনিয়া যদি কেউ কর্ম বালা করে নেকি হইব, দুনিয়ায় কেউ কর্ম খারাপ করব গুনাহ হইব। ব্যস্তর ভিতরে কোনো নেকির কাম করিয়া নেকি হইতো নাই, দুজকের ভিতরে কেউ কোনো গুনার কাম করিয়া কোনো গুনাহ হইতো নাই। বালা করি জানিও খান আদম আলাইহিস সালামের এই ঘটনা এখান কোন জায়গা করছি, কোন জায়গা ব্যস্ত হিনা গুনা নাকি করার জায়গা না, বলে তুই কেন কিতা বলে যেখান করিয়া যাইবা ওখানের ফল বুক করার জায়গা হইল, যদি বালা কাম করিয়া যাতে বিনিময় জান্নাত, আর যদি খারাপ কাম করিয়া যাতে বিনিময় জাহান্নাম। কথা ঠিক নেই, হিনা কামাই করার জায়গা না, কামাই গণ আদম আলাইহিস সালামের ভাব ইসলিছিল কোন জায়গা, অনিচ্ছাকৃত সত্যি দুর্ঘটনা ঘটছিল কোন জায়গা, বেশ তো এক কথা মনে রাখে যান। আদম আলাইহিস সালাম ইচ্ছা করিয়া গুনাহ করছেন না, আল্লাহর কথা অমান্য করছেন না, অনিচ্ছাকৃত সত্যি ভাব ইসলিছিল, আমরা সিলেটি ভাষায় কয় ফিস লাগাই দিছি। অনিচ্ছাকৃত সত্যি একটা দুর্ঘটনা ঘটে গেছে, ইচ্ছায় না অনিচ্ছায়। আবার একটা আল্লাহর একটা কৌশল, আল্লাহ বান্দারে দুনিয়ায় পাঠাইতা, জুড়ে কই সুবহানাল্লাহ। আমার মাত মনে কঠিন হই যাবে, কইলা আপনারা কইকা যাইন আদম আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছলা ব্যস্ত চিরকাল রাখার লাগি না, দুনিয়ায় পাঠাইবার লাগি। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি মাশাআল্লাহ খলিফা। আল্লাহ তো বানাইবার আগে যে মিটিং করছেন, হত্যা তো সিদ্ধান্ত নিছেন বানাইয়া খানা বাটাইতা পুরা কই দেব দুনিয়া। সুতরাং বানাইয়া রাখছেন কিছুদিনের লাগি, বেশ হত্যা কিছুদিনের লাগি বেশ। আর হলো কি আল্লাহ একটা সিগন্যাল দিয়া রাখছেন, ওখান করিও না। কথা বুঝেন যান, আপনি আপনার বাচ্চারে অত দামি একটা জিনিসের খামো দিলা, দিয়া কইলা বাবা সুজা যাইবা সুজা আইবা, মনে রাখিও জিনিসটা আমার বহুত মূল্যবান জিনিস। কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটি যায় অনিচ্ছাকৃত সত্যি, এগুলো নাকি বাচ্চার অপরাধ কিতা আপনি ধরবা হোক। সাপোজ বাস্তবতার খাতিরে হই, আপনি ডিম চাইডাল লাগি বাটাইছেন আপনি বাজারও, দিয়া কইলা বাবা মেহমান আইছেন তাড়াতাড়ি যাই, হেবেটা যাইতে আইতে উড়াউড়ি করিয়া যদি আসাও খাইয়া ডিম চাইরা দিলে যদি কাম পাঠ্য করিলা, এগুন তার দুষ্ট। হে কর আব্বা আমি কইতেও পারি না, দৌড় দিছি ফিস লাগাইয়া কই গেছে ডিম, আমার কাপড় গোলা, আমার কাপড় গোলাত গেছে কিবা। ইচ্ছা করি ফেলাইয়া মাংসে না অনিচ্ছা, ও আমি কইলাম না যে ফাও ফিসলা মানে অনিচ্ছাকৃত সত্যি একটা স্লিপ হয়েছে। হযরত আদম আলাইহিস সালামের ঘটনা খান অনিচ্ছাকৃত সত্যি, তাও শয়তানে প্ররোচনা করিয়া, লম্বা ঘটনা শয়তানে চক্রান্ত করিয়া হযরতে হাওয়ারে বইলা ক্যাচ করছে। এর বাদে হাওয়ার মাধ্যমে হযরতে আদমরে বন্ধু খাবাইছে। মাত বুঝাই জানে একটা ইচ্ছা করিয়া না অনিচ্ছা করিয়া, অনিচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে যে দুর্ঘটনা ঘটছে, একটার লাগি আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে মাফ চাইছেন না চাইছেন, মাতক চাইছেন নি, অবশ্যই চাইছেন। আর আল্লাহ আমার নবীজির উসিলায় ক্ষমা করিয়া দিছেন নি, দিছেন। হে আজকে ইয়া দুষ্ট কার নবী আদম কি দুষ করেন নাই? মাত বুঝাইতে পারছি না, মাত বুঝাইতে পারছি না। দুই নম্বরে হইল ইচ্ছা ছাড়া যদি কোনো কথা ঘটনা ঘটি যায় তাইলে একটা দুষ হয় নাও খান মনে রাখুন যান। আপনারা যে রোজা মাসে রোজা রাখেনি, রোজাই গুণ রাখা কিতা না বাবা, এর মাথুই না রাখা কিতা। ইচ্ছা করিয়া যদি একটা রোজা ভাঙ্গি লাই আদা পাইলিছেন তো
না কয়টা বিপরীতে রাখা লাগবে? মাশাআল্লাহ, বুঝছো না আছে 60টা। কটা কয়টা? একটা চাললে 60টা গোলাপ লাগছে। হি 60টা তো নে, আরো একটা যদি চালি দেও আরো 60 গোলাপ। কথা বুঝুন জান, কথা বুঝুন জান। বুঝা গেল ইচ্ছা করি একটা চাললে 60টা গোলাপ লাগে। কিন্তু আপনি 11 মাস খাইছেন জোরের নামাজ পড়িয়া, বা জোরের নামাজ পড়িয়া মসজিদের তো আইয়াও দেখছেন যে চাচি আম্মাই বা আপনার দিদি আপনার লাগি বাদ টেবিলে রাখিচ্ছেন, কারণ ডেইলি রুটিন আপনার জোরের নামাজ পড়বো, আমার বাদ রেডি পাইতাম, এতে শাক ডাইলগ একটা। 11 মাস আপনি খাইছেন জোরের নামাজ পড়িয়া বাদ, আজকেও জোরের নামাজ পড়িয়া আইছেন, কিন্তু আপনার মাইন্ডও নাই। ইয়া দেখছেন বাচ্চা ইন্দে বাদ খাইরা লগইয়া আপনিও বই গেছেন প্রতিদিনের অভ্যাস শুনতে, বইয়া মোটামুটি খাইয়া 3 বাবা খাই দিছে। খানি প্রায় শেষ পর্যায়ে ওই সময় ম্যাডাম বাথরুম তলে বাড়িয়া দেখছেন হুরুতাইন্তর লগে বাচ্চাইন্তর লগে আপনার টেবিলে মাশাআল্লাহ টুকটা কইয়া খাইরা। বিচারির একা তো আসিল বালতি খাবার চুবর দোয়া, একা তো আসিল মনে করলাম টাওয়াল টুয়াল সবটা চেষ্টা করি ফালাইয়া বেটে মাথা তার দিয়া কই ই কিতা করলাই গো তুমি নু রোজা। মাত মনে করে বুঝাইতে স্বামীর স্ত্রী কইরা ই কিতা করলাই তুমি ভাত খাও কি, তুমি নু রোজা। বেটায় তালুয়ে জিফরার লাগ গেছে, ইন্না লিল্লাহ, আজকে তো আমি রোজা। মাত বুঝুন জানো, মুফতি ওগুলোরে জিকাইন জানো, ফতুয়া নই জানো, বড় বড় মুফতি যা ওগুলোর গেস্ট নে। যদি সময় ই রোজাদার বন্দায় মুখ যেগুন আছে ভিতরে গেছে না, ওগুন কুলিয়া ফালাই দেন, কুল্লি করিয়া বালা করি যদি খাওয়াই উইয়া ভিতর তলে বেগুন গেছে তো গেছে কি, যতটা বার করা যায় ওগুন যদি ভিতরে তলে বার করা না, মুখরে বালা করে কুল্লি করিয়া আর পানি উনি না খাইয়া যখন আল্লাহ তুমি দেখ রায় আমার খেয়াল নাই, আমার খেয়াল নাই, আমার ই মনে হয়েছে না, আমি অনেক চাকরিতে সত্যি আমি আল্লাহ খাই নিছি, তুমি আল্লাহ মাফ করতাই, নিজে যদি লজ্জিত হয়ে যায় আর যদি ফুটা পানি খাদ্য কিচ্ছু খায় না, সারা দুনিয়ায় মুফতি হলে কইরা বেটার রোজা বাংছে না। রোজা কিটা নাই না, ওখান জুড়ে কই থাকবে। আর যদি কই বলে আর অতটা খাইছি তখন তার হালি এক কুল্লি খাইলে বলে তে খাম বাড়তি। ইচ্ছা করিয়া একটা চাললে 60টা, আর অনিচ্ছাকৃত সত্যি বেশ করিয়া ভাত খাই দিলেও রোজা যদি ভাঙ্গে না। আল্লাহ নবী ইচ্ছা করিয়া এই দুর্ঘটনা করছিলেন না, অনিচ্ছাকৃত সত্যি করছিল, ও খান শেষ। অন্য মনে থাকে জানে 1 নম্বরে হইল বেশটোর ভিতরে নেকিও করা যায় না, গুনাহ করা যায় না, এই ঘটনা করছিল বেশটো। 2 নম্বরে হইল অনিচ্ছাকৃত সত্যি স্লিপ হয়ে গেছে, পা পিছলে গেছে, আল্লাহ নবীর একটা গুনাহ হইতো পারে না। কিন্তু আজকে দেখা যায় ওয়াজে উঠি আমার ভাইয়ের নবী ওগুলোর দুষ তালাশ আশা করি ই কোয়ালিটির মুসলমানি তাহলে আমরা না ফেলাইয়া নির্ভেজাল কোয়ালিটির মুসলমানি ফেলাইছে, এতে আমরা খুশি না বেজায় অন্য কিছু মাতিলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শানের বিষয়টা, নবীজির যে মান মর্যাদার বিষয়টা, এগুলা আমরা বাড়াইছি ইচ্ছা করি না, মূলত আল্লাহ বাড়াইয়াছে। আমার মাত মনে বুঝতে কষ্ট ভাই, বুঝলানি যেহেতু প্রসঙ্গগত এই বিষয়টা আইছে একটু বাঙ্গি। নবীজির শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছেন? মিলাদুন নবীর মাহফিল হইলে আমরা নবীর শান গাই, এটা আমরা বানাইয়া গাইনি না, আল্লাহ জেলা দিছেন ওটাও কই না, ওখানটা জুড়ে কপা আমরা যেটা কই এটা বানাইয়া কইনি না, আল্লাহ নবীর শানের দেখনাই দিছেন নকনাই কই জুড়ে কপা আল্লাহ নবীর শানের দেখনাই দিছেন, ওটা কিছু কিছু আমরা মাতি নাইনি। উদ্দেশ্য কিটা? নবীর শান যারে কইব তার ভিতরে নবীর মহব্বত আইব, নবীর শান যে শুনব তার ভিতরে দিয়ে নবীরে দিয়ে ভালোবাসা জন্মিব, আর নবীরে দিয়ে ভালোবাসা যদি জন্মে নবীর আমল করব, সুন্নতি আমল করব, নবীর অনুসরণ করব, বিনিময় নবীর আদর্শ মতো জীবন চালাইয়া জান্নাতে যাইব।
কথা নাই আমরা উদ্দেশ্য মাত্র কথা নাই এই কথাগুলা কইতে গিয়া যখন আমরা একটা মাহফিল দেই পবিত্র ঈদে মিলাদুন নবীর মাহফিল আমার আরো বন্ধে মাইক ফাটাইলার কি একটা বেদাত শুরু হলো এই বেদাত দিয়ে ওরা জাহান্নামী যাদেরকে নিয়ে করছে ওদেরকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে মাত বুঝরা দি অথচ আমরা যখন ইন্তা করি ইকনাইম খার সানো গাই নবীজির দিনে কই তুই খার সানো আমার মাথাটা ও জিনিসটা আমার ভাই তুমি আমার এখানে এইভাবে বেদাতি কইয়া গালিয়াইয়া আমারে দুজগর ঠিকাদারি তুমি নিলাই কি আমারে দুজগর দিবা ঠিকাদারি তুমি নিলা এখানে রে ভাই তোমার ই গলার মালা খেয়ে বানাইয়া আর নাইলে তো একলগে কইতা বলে তার দুজগর জ্বললে হে তার জ্বলতো মোর কি তাই মাতই না আফসোস আল্লাহর হাবিবের শান আমার নবীজির মান মর্যাদা দুনিয়ায় খালি বাড়াইছে না রে ভাই আল্লাহ নবীরে দুনিয়ায় পাঠাইবার আগে আল্লাহ মান বাড়াইলো নবীজি দুনিয়ায় তাইবার হাজার হাজার বছর আগে নবীর শান মান আল্লাহ সমুন্নত করিয়া রাখছেন এই নবী দুনিয়ায় যাইবার সময় মায়ের পেটে আল্লাহ নবীর ইজ্জত রে আল্লাহ জগত দিবার আগে করিয়া দিলাইছেন নবীজি দুনিয়ায় যাইবার সময় পৃথিবীর মানব জাতির লাগি এক দৃষ্টান্ত রাখার লাগি আল্লাহ নবীরে এমন ভাবে জমিন ফাটাইয়া দিলা যে নবীজির শুভ আগমন পবিত্র জন্মটা আল্লাহ এমন ভাবে গোটানি লইলা কিয়ামত পর্যন্ত আকলমন্দ ইমানদার মুমিন মুসলমান নবী প্রেমিক আল্লাহর মায়ার বান্দা বান্দি হলে নবীর জন্মের আলোচনা হুনার বাদে অমনিতেই আল্লাহ তার ভিতরে নবীর মহব্বতর আগুন জ্বালাইয়া দিলা বড় আফসোস লাগে আজ পর্যন্ত একজন মেসাবে ও কথা কইলাই না আব্দুল্লাহ দে নবীর জন্মের আলোচনা করতে গিয়া ও কথা মিশা মাতিল কোন কথা আমার নবী দুনিয়ায় তাইছেন নবীজি পবিত্র ইয়া দুনিয়ায় তাইছেন নবী দুনিয়ায় তাইছেন নবীর আল্লাহ জান্নাতি নহরে গোসল দেওয়াইয়া আল্লাহ পবিত্র বানাইয়া নাবি খাটা অবস্থায় আল্লাহ তার প্যারা হাবিব রে জমিন ফাটাইছেন আজ পর্যন্ত একটা বাত ই কথা কইলে না যে আব্দুল্লাহ ই কথা খান মিশা সেনে তোমার বাহরও ক্ষমতা নাই ই কথা আমার কইবার কারণ ই কথা এখানে আব্দুল্লাহ তোর বাবার কিন্তু কোম্পানি তো বানাইয়া কইয়া না মাতো ডিঙ্গা ডিঙ্গা আমার বেদা দি বানাইলে রে ভাই কিথা দি বানাইলে আমার তো আখলে ধরে একটা বাড়ি কান্দা পাইবে না আব্দুল্লাহ দে মিলাদুন নবীর মা দিল কইছে নবীর জন্মের সময় নবীর মা আমেনারে হেল্প করার লাগি সাহায্য করার লাগি আল্লাহ জান্নাত তনে নারী এখন মহিলা এখন ফাটাইছেন আর জান্নাতি রমণী হলে নবীর মার খেদমত করছেন আর ওই সময় নবী দুনিয়ায় তো শিবাঞ্চন কেন আব্দুল্লাহ তোর বানাইল কথা তেমে সব খানেই গান করো না যে আমি ভুল কইছি আপনার ভুল না কদরায় বুঝা যায় আমার কথা নাই ঠিক আছে মাত্তা নাই আমার কথা নাই আমার বাবর কোম্পানি তো না কইয়া নিনা নবীর সিরত তো না কইয়া মাতকা বুঝিয়া থাকবে নবীর সিরত তো না কইয়া আশা করি তুমি আমার ভুল ধরবার কোনো সুযোগ নাই দেখেন রে ভাই কেন মরে বেদাতি কইয়া মরে দুজকে ঠিকাদারি তুই নিলে মাতনে বুঝাইতে পারছো আমার মাথায় খুব রাগ করে সম্মানিত হাজিরিন নবীজির মা আমেনা কই নবী দুনিয়ায় যাইবার সময় আল্লাহর নূরের জ্যোতি আমার ঘরে আলোকিত করলো জমিন তনে আসমান পর্যন্ত নূরের আলোয় আলোকিত হইয়া আমি আমেনা আমার নিজের চোখে শাম দেশের উঁচা উঁচা লাল লাল বিল্ডিং গুলো আমি নিজের চোখে দেখলাম সুবহানাল্লাহ নবীজির মা আমেনা কইলে পৃথিবীর মানুষ দুনিয়ার সন্তান জমিন আইবার আগে মায়ও জানে না বাপেও জানে না কে আইব যে মায় গর্ব লইয়া চক্কর দেয় ই মায় কইতে পারে না ছেলেও নি না মেয়েও কিন্তু আমার বাচ্চা মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই চাঁদ প্রথম আমার গর্ভত শিব আল্লাহ, ও চাঁদর প্রতি রাত্রিতে আমি স্বপ্নে দেখতাম এক একজন পয়গাম্বর আইয়া আমারে কইতামে না, মা গো তুমি বড় ভাগ্যবতী, তুমি বড় ভাগ্যবান গো মা, তোমার বেটো আল্লাহ আখেরি জামানার পয়গাম্বর সাইয়্যিদুল মুরসালিন নবী কামলিওয়ালারে আমানত রাখছেন। মা আমি ইব্রাহিম নবী, আমি মুসা নবী, আমি ঈসা নবী, এক এক পয়গাম্বরে দেখা দিতা, সালাম দিতা, সাউট জানাইতা, স্বাগত জানাইতা। মাগো তোমারে সালাম জানাইয়ার, তোমারে স্বাগত জানাইয়ার মা, তোমার বেটোর ভিতরে আল্লাহ যারে রাখছেন দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা। মেসব একটা দিন ইয়া ফুল ধরলেন না আব্দুল্লাহ দি কোদান ভাইলে কইরা ভাই আন্দাজে মানুষের এই কান্দি জুড়ে সুবহানাল্লাহ বলা মাতই না ভাই, বুঝা গেল আব্দুল্লাহ তোর এই কথাই গান। আব্দুল্লাহ তোর বাবার কোম্পানির নাই কিনা নবীজির সিরত, আর নবীজির সিরত জানান করছে ইগনাই ঠিক আছে, আল্লাহ আস্তে কোকা ঠিক আছে, নবীজির মিলাদ জানান করছে ইগনাই ঠিক আছে, ইগনাই তো নিয়ে মরে বেদাতি বানাইয়া রে ভাই, কোন কোম্পানি কুলছত দুজক দিবা উन्होंने গালিয়াই বাইরে উলি উঠে বেটাইকে তেড়াতে আমাতে না ভাই, আল্লাহ দেখার কোনো হিংসা করি কোনো তেড়া মাত্র। আমার ভাই হল বন্ধু হল নবী কামলিওয়ালা দুনিয়ায় যাইবা, যেই সময় আইবা, যেই দিন আইলা, যে সময় জমিনের মাঝে নবী শিশু আসলা, যে সময় কিশোর আসলা, যে সময় যৌবনে পদার্পণ করলা, যে সময় মক্কার মালিশে আলামিন উপাধি দিল, প্রতিটা মুহূর্তের কথা যদি আমি গুনাহগারে আপনারা সামনে তুলিয়া ধরি, তাইলে প্রমাণ হয়ে যাইব আমার নবীজির জমিন আওয়াতনে দুনিয়ায়তনে বিদায় নেওয়া পর্যন্ত গোটা 63 বছরের জীবনের প্রতিটা মুহূর্ত নবীর লাগি, নবীর উম্মতর লাগি, নবীর কথা শুনিয়া খুশি হইবার খবর আছে নি না নাই? পুরা তুলিয়া হোক আছে নি না নাই? আছে নি? এটা বেড়া খান বলে এখন পাইছে তুকাইয়া মেজারে উঠিয়া কইছেন নবী হইছেন 40 বছর বয়স, আর আব্দুল্লাহ দেখো নবীরে আল্লাহ নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। ও এক বেড়া মিলছে। আব্দুল্লাহ যেন কই নবীরে নবী বানাইয়া আল্লাহ নবীর মর্যাদা দিয়া দুনিয়ায় পাঠাইছেন, এখানে আব্দুল্লাহ তোর বাবার কথা তো জি না, আপনারা ব্যক্তিগত কথা এখানোর দলিল আছে, মাতবা এখানোর দলিল আছে। আল্লাহ নবীরে জমিনে পাঠাইছেন নবীয়তির মর্যাদা দিয়া না 40 বছর বয়সে নবী বানাইছো? মাতকা বুঝিয়া তাহলে হোক নবুয়তির মর্যাদা দিয়া নবী বানাইয়া আল্লাহ দুনিয়ায় পাঠাইছো না 40 বছর বয়সে নবী কুরআন পাইয়া নবী হইছেন? কোনটা? নবী বানাইয়া আল্লাহ দুনিয়াত ও ওখান বেড়া, কারণ বেটা বড় হাজার হাজার লাখ লাখের মানুষের মাহফিলে উঠিয়া কর নবীর উপর যেদিন কুরআন নাযিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার হলে কই না, নবীরে আল্লাহ সৃষ্টির মূলে নবুয়তির মর্যাদা আল্লাহ দান করিলেন, কারণ এটা নবীর সেই হাদিস দ্বারা প্রমাণিত। কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আল্লাহ রাসূলে ফরমায় আদম যখন পানি আর মাটির মাঝে, অর্থাৎ আদমের যখন সৃষ্টি হইছেও না, আদমের রূহ আর জিসিম যে সময় এখানে হইছেও না, ওই সময় আল্লাহ আমারে নবীর মর্যাদা দিয়া রাখি দিছে, অর্থাৎ আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি দিছে। সুবহানাল্লাহ। প্রশ্ন এই কথা আব্দুল্লাহ যদি হইয়া তাকে উড়ারে ভাই, আমি তো কই বন্ধু তুমি যদি খাও 40 বছর বয়সে নবী হয়েছেন, তাইলে তো আমার আপত্তি হইবা, কারণ আমার নবীরে গাতে গাতে, সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, কদমে কদমে আরবর মানছে, আদমর মানছে, দুনিয়ার মানছে, বিশেষ করে সেই জামানার বড় বড় তৌরিত জবুর ইঞ্জিল কুরআন, তৌরিত জবুর ইঞ্জিলের বড় বড় আলিম হলে পর্যন্ত প্রমাণ করছে যে এই নইলা আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আজকে খেনে আপনি কইবা বন্ধু 40 বছর বয়সের নবী খেনে আজকে উম্মতের মাঝে বিভ্রান্ত আছে, ঠিক না ঠিক না? আমার ভাই হল বন্ধু হল নবীজি মাত্র 6 বছর বয়স, মাত্র 6 বছর বয়স মা আমেনার লগে খাজা আব্দুল্লাহ জিয়ারত যে সময় গেছলাম, খাজা আব্দুল্লাহ জিয়ারত করিয়া ফিরার পথে তার মা আমেনার ইন্তেকাল হইল। হযরতে আমেনা দাসী উম্মে আয়মন লইয়া আল্লাহর হাবিব রে যে সময় উঠতো নেলামাইয়া দিয়া খাজা আব্দুল্লাহর কবর রে দেখাইয়া দিছলা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবীজির বাবার কবর দেখাইয়া দিয়া শিশু নবী কামলিওয়ালা 6 বছরের শিশু নবীজি তান বাবা সন্তান, নবীজির মায়ের তান সন্তানদের হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার কবর দেখাইয়া কইছে বাবা যাও, ওই যে কবর দেখলা এই কবরের নিচেই তোমার বাবা আব্দুল্লাহ ঘুমাইয়া আছেন। হে মুহাম্মদ, বাবার লাগিয়ে তো পাগল হইলাই, বাবার লাগিয়ে তো বেমানা হইলাই, বাবা দেখতাই বাবা বাবা কইয়া চিৎকার করিয়া কান্দ, আমারে বারবার প্রশ্ন করো। আমি মায়ে তোমারে দেখাইয়া দিলাম, যাও তোমার বাবার কবর গিয়া তুমি কান্দ। আমি দেখতাম চাই তোমার বাবা আব্দুল্লাহ কি একটা বার তুমি মুহাম্মদের কুলোর মাঝে মায়া করি নেই। একটু দূরে মা উম্মে আয়মন হযরতে মা আমেনা একটু দূরে খাড়াইয়া রাহমাতুল লিল আলামিন 6 বছরের বাচ্চা নবীজিরে যখন কবর দেখাইয়া দিলা, কিতাব লেখন যে আমার নবীজি সাইসলাম মায়ের বাবার কবরের উপরে গিয়া নবীজি কান্দন আরম্ভ শুরু করছেন। বাবা বাবা হইয়া চিৎকার করেন। এক পর্যায়ে নবীজি বাবার মহব্বতে হযরত আব্দুল্লাহর কবরের উপরে মাটির মাঝে পড়িয়া নবীজি গোড়া গড়ি বাইয়া কান্দন আরম্ভ করেন। কিতাব লেখন যে ওই সময় রাস্তা বাদি যেটা মানুষ যাওয়াত আছিল, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি 6 বছরের শিশু নবীজির কান্দন দেখিয়া রাস্তার মানুষগুলাই বাচ্চারে অর্থাৎ আমার নবীজিরে মাঝখানে রাখিয়া চতুর্দিকে মানুষ যেন খাড়া হয়ে গেছে, মুহূর্তের মাঝে মানুষ জমা হয়ে গেছে। এক মানুষ আর এক মানুষের প্রশ্ন করে, এই বাচ্চাটা খে, বাচ্চার অভিভাবক খে, এই বাচ্চার বাড়ি কই ঘর কই? কোন জবাব নাই। আমার নবীজি শান্তি আছেন, শান্তি আছেন। হঠাৎ করে একজনে ডাক দিয়া কই, এই বাচ্চার অভিভাবক খে? একটু দূরে খাড়া থাকা হযরতে উম্মে আয়মন আর হযরত মা আমেনা। আমার নবীজির মা আমেনা হাত উঠাইয়া কইনি, বাচ্চার অভিভাবক হইলাম আমি, এই বাচ্চার অভিভাবক হইলাম আমি। হযরতে আমেনার খান্দাতে এই মানুষটা প্রশ্নকারী মানুষটা ইয়া কয়, মাগো মনো কিচ্ছু নিও না গো মা, এই যে বাচ্চাটা কবরের উপরে মরিয়া খান্দের, এই বাচ্চার নাম মুহাম্মদ নাই, নিজরে হুক্কা সুবহানাল্লাহ, এই বাচ্চার নাম মুহাম্মদ। হযরতে আমেনা কইন যে এই বাচ্চার নাম মুহাম্মদ। মা তোমার নাম আমেনা নাইনি? জি আমার নাম আমেনা। যার কবরের উপরে বাচ্চা গোড়াগড়ি করিয়া হান্দিরা, এই খবর কি খাজা আব্দুল্লাহর কবর নানি? আমার নবীজির মা এখন জি আব্দুল্লাহর কবর। মা গো আপনার বাচ্চা ঘুরে যত তাড়াতাড়ি পারেন এই জমিন তলে আপনার বাচ্চাটারে লইয়া আপনি জক্কাগি। হযরতে আমেনা জিকাই, আপনি খে, আপনার পরিচয় কিটা? আপনি আমারে ছিলেন কিলাই, বাচ্চারে ছিলেন কিলাই, কবরের বাসিন্দারে ছিলেন কিলার খেনে কইন আমি এই বাচ্চা লইয়া যাই মুগি। আল্লাহর বান্দা উঠিয়া কয়, মা গো আপনি আমারে সাধারণ কোন মানুষ মনে করেন না জানো, আল্লাহ আমার সিনার ভিতরে তৌরিত এবং ইঞ্জিলের ইলম দিছে গো মা। এই জমিনের মাঝে তৌরিত ইঞ্জিলের অসংখ্য আলিম ইহুদি আলিম ওগল আছে, যারা সিনার মাঝে তৌরিত ইঞ্জিলের ইলম আছে, নিশ্চয় তৌরিত এবং ইঞ্জিলের ভিতরে আখিরি জামানার বর্ণনা তারা পাইছে। আর আখিরি জামানার নবীর বর্ণনা যখন পড়িলাইছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র, এই শরীরের গঠন, এই বাচ্চার চেহারা, এই বাচ্চার হাত পা সব কিছুর বর্ণনা পাইছে। মাগো যখন এই বাচ্চাটার খান্দন আমি লক্ষ্য করছি,
তখন আমি মনে মনে এই বাচ্চাটার চেহারার লগে আমি তৌরিতর লগে আমি মিলাইলাম, এই বাচ্চার চেহারার নাকল লগে আমি তৌরিতর বর্ণনা মিলাইলাম, এই বাচ্চার খাল মোবারকর লগে তৌরিতর বর্ণনা মিলাইলাম, এই বাচ্চার পা মোবারকর লগে তৌরিতর বর্ণনা মনে মনে মিলাইলাম। যখন আমার সন্দেহ আইছে তখন তোমারে জিখাইলাম, তোমার নাম আমি জিখাইলাম, তোমার বাচ্চার নাম জিখাইলাম, যার কবরে বলিয়া খালতে তার কবর সম্পর্কে জানতে চাইলাম, যা জবাব পাইলাম তৌরিতর লগে মনে মনে মিলাইয়া বুঝিলাইতাম পারছি আমি যারে সন্দেহ করছি অর্থাৎ এই বাচ্চা হইলা আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। হে মা, আমি ওই বাচ্চার দুশ্মন। এই জমিনের মাঝে অসংখ্য ইহুদি অকল আছে, এই বাচ্চারে চিনি লাইব। এই বাচ্চার চিরশত্রু হইল ইহুদি অকল, কারণ তারা চাইব যে আখেরি জামানার পয়গাম্বরী জমিন প্রকাশ হইবার আগে যদি তারা জমিন তো নড়াই দিতে পারে তারা নিরাপদ। কিন্তু না গো মা, যদিও ইহুদি আলিম অকলের মতো আমিও আলিম, এই বাচ্চার দুশ্মন চিরশত্রু, কিন্তু এই বাচ্চার খান্দন দেখি আর বাচ্চার চেহারা বাঁধিছে আমার বড় মায়া লাগছে। মা গইয়া শ্রীবর এই মদিনার ইহুদি হকলে খবর পাইবার আগে আগে তোমার বাচ্চাগুলো তুমি দয়া করিয়া স্থান ত্যাগ করিয়া তুমি যাও গি। তাইলে বুঝা যায় 6 বছর বয়স মা আমেনার লগে আমার নবীজি যে সময় বা নানার বাড়ি সফর করছে, হৌ সময় আমার নবীরের দুনিয়ায় ইহুদি খ্রিস্টান হকলে বড় বড় আলিম হকলে আমার নবীরে শেষ নবী হিসাবে প্রমাণ করছেনি না করছে না? আতুলিয়া করছেনি না করছেনি? তখন মেসাবেদের লাখ লাখ মানুষের জানো আসা নবী 40 বছর বয়সে নবী হয়েছে। মাত বুঝরানি আমি কই গালিয়াই না, গালি কই ও ভাই আমারে বেদাতর কোম্পানি খুলিয়া দেন, দুজক দিলাইলে রে বাবাই, কোন খানের জমিন খুলিয়া দিলে বুঝছনি? একটা কথা দিয়া তো আমারে দুজক দিত আমার ভাই, কোন কথা দিয়া? আল্লাহ রসুল 12 বছর বয়সের ইসলামী চাচার লোকে ব্যবসা মাতুকা বিরক্ত ইরান চাব। 12 বছর বয়সে নবীজি গেছিলা চাচা আবু তালিবর লোকে ব্যবসা। কোন জায়গা? হোকা সিরিয়াত। কোন জায়গা? সিরিয়াত। সিরিয়াত গেছিলা ব্যবসা। সিরিয়াত ব্যবসা যাওয়ার পথে এক বেটার লোকে দেখা হয়েছিল, লম্বা এক ঘটনা আছে। ও বেটা যে সময় প্রমাণ করছিল চাচা আবু তালিব রে বলে, যারে তুমি তাই মাল ভাড়া দেবার তুই আইসেন খেছিলেন না, লেইনুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শেষ নবী। মাতুরানি ওই সময় বেটা বিয়া করেছিল, জানি তুমি আমি খেয়ে বলে না, আমি হইলাম বুহাইরা পাদ্রি। আমি আজ 22 বছর মতান্তরে 14 বছর, কেউ কইছেন 14, কেউ কইছেন 22, যতদিন অতদিন ধরিয়া আইজ রাস্তা তৈয়া বাড়ি বানাইয়া সিরিয়ার মক্কার মাঝখানো রাস্তাত বাড়ি বানাইয়া মানুষরে মেহমানদারি করি, কারণ আমি তৌরি 3 জিলো ভাইছি শেষ নবী আবার তান চাচার লোকে 12 বছর বয়স ও রাস্তা দিয়া ব্যবসা তাইব এনে একবার তার দেখার লাগে খালি আজ মানুষের খেদমত করিয়াও যাইতে শেষ নবী রে ও বেটা চিহ্ন রে ভাই। আর আমার ভাইয়ে লাখ লাখ মানুষের সামনে বাসা দিবাস করেন, যেই দিন নবীর উপর কুরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। চিৎকার মেরে মেরে বলেন সুবহানাল্লাহ। হাউ কিন্তু মেরে হাউ কিন্তু কইরা চুবা খেসা সুবা খালি সুবহানাল্লাহ মারবে। কিতা সুবহানাল্লাহ করি কেনটা বুঝেন না? মাতই না বুঝেন? জুসু উঠিয়া বলছিল এই গুড়া বলাইছে অঞ্চল বলে জি হয়, বলে গুড়ি বলাইছে অঞ্চল জি হয়, গুড়ি বড়াইতে মানলাম, গুড়া বড়াই কেন ওই কিলা গুড়া আবার বাচ্চা দিব কিলা? এসে উঠে এখন না জুসে করিস এটা কইছে জুসে সুবহানাল্লাহ। জুসে ভাই কিতাব হচ্ছে আন্দাজে সুবহানাল্লাহ। বেজারই জানি আমার মাঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান আমরা বাড়াইছি না, আল্লাহ বাড়াইছেন। শোনা ভাই নজরে কাকে বাড়াইছেন?
এবার তা মন তো না হোক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আবার দিল খুলিয়া হোক আলহামদুলিল্লাহ। কেন জানেননি? আল্লাহ আমরা অনিচ্ছাকৃত সাথে আমরা চাইছি না, মার পেটে তাকিয়েও চাইছি না, দুনিয়ায় যাইবার আগেও চাইছি না, জন্মর বাদেও চাইছি না। আল্লাহ দয়া করি আমরা অটো অটো আল্লাহ মায়া করি আমরা ও নবীজির উম্মত বানাই দিছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার আল্লাহর দয়া নি না দয়া নাই, খাস দয়া। ই নবীর শান মান মর্যাদা আল্লাহ করেছে। আল্লাহ জমিন আমরা নবী কামলি আল্লাহর উম্মত বানাইয়া আমরা মান বাড়ছে না কমছে? বাড়ছে বাড়ছে আমরা দাম বাড়ছে না কমছে? দুনিয়ায় বাড়ছে, মৌতর ঘাটও বাড়ছে, কবরও বাড়ছে, হাসরও বাড়ছে, ফুলসিরাতও বাড়ছে, মিজানও বাড়ছে। এমনকি আল্লাহর জান্নাত সর্বপ্রথম আল্লাহ নবী ফরমাই আমার উম্মতর আগে আল্লাহ খেউর লাগে জান্নাতের দরজা খুলিয়া ইত্যা নাই, আমি নবীর আগে কোনো নবীও কোনো জান্নাত যাইতা নাই। সুবহানাল্লাহ এলে আমরা মান দুনিয়া আখেরাতে বাড়ছে। মাদক আমরার মান আমরার মান দুনিয়া আখেরাতে বাড়ছে। খেনে বলে নবীর কারণে, জুড়ে কোকা খেনে নবীর কারণে, নবীর কারণে দুনিয়া আখেরাতে মান বাড়ছে। ও নবীর উম্মত হিসাবে আমরা একটু খেয়াল করি চলার দরকার যে আল্লাহ খেনে আমরা নিমক খারাম গাই, আল্লাহ নিমক খারাম কইয়া ডাক দিলা খেলে, আল্লাহ মাফ করে দিলে সহ্য করেন না, নিমক খারাম কইলা খেলে মা বুঝরানি কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে নিমক খারামি করলা আল্লাহর সাথে? সে কইরা আল্লাহ জুড়ে হে কইরা আল্লাহ আমরা কইরা তোমরা কিলা নিমক খারামি করো আল্লাহর লগে। অকুনতুম আমওয়াতাম ফাহিয়া, তোমরা আসলা নিষ্প্রাণ, আমরার মাঝে কোনো জান প্রাণ আসিল না, আল্লাহ দয়া করি আমরা রে প্রাণ দিছে। সুবহানাল্লাহ। আমরা মাঝে জান আসিলনি, অনেক এক মিনিটে একটু খেয়াল করিলাই যেন আমরা নিষ্প্রাণ আসলাম, আমরার মাঝে জান আসিল না। আমরার মাঝে জান আসিল, আমরা আসলাম নিষ্প্রাণ। আমার বাবা এক দেশ, মা আর এক দেশ, কথা বুঝেন যান, এক মারে আর এক বাপরে আল্লাহর হুকুমে নির্বাচন করিয়া আমার বাবা আর মার বিয়া হয়েছে। আর বিয়ার মাধ্যমে আল্লাহর হুকুম হয়েছে বাবার এক ফুটা নুতফা মায়ের গর্ভ গেছে, আর নুতফা বা নাপাক পানি ফুটাই ধরে আল্লাহর হুকুমে একটা বেষ্টনী এমন একটা সুসংরক্ষিত এরিয়ার মাঝে আল্লাহর হুকুমে ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে রাখা হয়েছে। কিছুদিন বাদে এই নুতফা বা নাপাক পানি ফুটাই রক্ত হয়েছে, কথা আনবাল্লা করে লক্ষ্য হল। এই রক্ত ফুটাই ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে আল্লাহর জিকিরের মাধ্যমে কিছুদিন বাদে জমাট হয়েছে, শক্ত হয়েছে। আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে গুস্ত হয়েছে, আরো কিছুদিন বাদে গুস্তর টুকরা বড় হয়েছে, আরো কিছুদিন বাদে আরো বড় হয়েছে, আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে ও গুস্তর টুকরা তো নেই মানুষের বাচ্চার হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তৈরি করিয়া দিছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ কয় সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করছি। ও গুস্তের টুকরা তো হাত পা চোখ মুখ বার হইছে, আস্তে আস্তে বডি স্ট্রাকচার তৈরি হয়েছে, একটা পর্যায়ে গেছে। আল্লাহর হুকুমে এই পুতুল, জান নাই পুতুল, প্রাণহীন একটা পুতুল নরকা মায়ের পেট আল্লাহর হুকুমে একটা স্থান পর্যন্ত একটা সময় পর্যন্ত পার হইছে। এর বাদে আল্লাহ এখন ফিরিস্তা যাও রুহের জগৎনে তার মায়ের পেট আনিয়া সেই পুতুলের ভিতরে প্রাণ পাখিটারে ঢুকাইয়া দিলাম। ও কথা আল্লাহ মনে করি দিরা তোমরা কিলা নিমক খারামি করো রে গুলাম হল, নিষ্প্রাণ আসলায় তোমরা রে আল্লাহ দয়া করিয়া প্রাণ দিছে না বাবা। এই মন তো না হোক সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ দয়ানি না দয়া নাই? মাতকা দয়ানি, দয়া।
দয়া ওই সময় আল্লাহ আমরা দয়া করিয়া মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাখছেন। এক সময় মায়ের গর্ভের ভিতরে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ প্রাণ পাখি ফাইলিছি আমরা। আতই না আল্লাহ একটা সুকৌশল করিয়া মায়ের নাভির লগে আমার নাভির একটা বিশেষ একটা পাইপলাইন লাগাইয়া আমার মুখরে আল্লাহ বন্ধ করিয়া বিশেষ পাইপলাইনের মাধ্যমে মায়ের হালাল খাদ্যগুলার একটা অংশ আল্লাহ মানুষের বাচ্চারে মায়ের পেটের ভিতরে সেই সুসংরক্ষিত এরিয়ার মাঝে মানব সন্তানরে আল্লাহ হালাল খাদ্য দিয়া বড় করছে। শোনা ভাই নুজুরা করি সুবহান। এটা হাত দয়া মাতকা বড় সংরক্ষিত এরিয়া। মনে করো একটা বাচ্চা ফুলাই যে বেলুনের ভিতরে ওটা পানি দিয়ে একটা জিনিস এখন যেভাবে বাসমান, ঠিক তেমনি ভাবে মায়ের ভিতরে একটা সংরক্ষিত এরিয়ার ভিতরে আল্লাহ এই অবস্থার মাঝে সময় পাস করাইছে। সুবহানাল্লাহ। বাবা কি তো হয়েছে বাবা? আমার ফাঁকা লাগতো না, তোর ফাঁকা লাগবো নি? না আমার লাগতো না বাবা, আমার ইলা ছবি যান না ওই আল্লাহ মা বুঝাই যাও বাবা, রাখি ধরো আমার মাত বেশি লম্বা হয়ে যার বিরক্ত এর বাদে আল্লাহ জান দিলা, বড় হইলাম, খাইলাম বড় হইলাম, কমি বেশি 10 মাস এই এরিয়ার ভিতরে আমার পাস হয়েছে। মাথই না এর বাদে আল্লাহর অর্ডার খানাইতাম আলমে দুনিয়ায় থেকে হায় দুনিয়ায় তো এইবার আগে বহুত কাজ কর্ম আছে, সব কাজ কর্মরে আল্লাহর তরফ তলে আল্লাহ সম্পন্ন করাইয়া সব ইমিগ্রেশন পাস করাইয়া হায় হায় মনে করে অত শুধু আইছে আর লম্বা লম্বা মাথে জি না, সব মাতর একদিন হিসাব হইব। বন্ধু আজকের দুনিয়ায় মোবাইল ভিডিও জেলা রেকর্ড হয়, আল্লাহর কৌটো আল্লাহ সপ্তাহ রেকর্ড হয়। একদিন আমার সামনে আমার জীবনের স্টোরি তুলিয়া ধরুন, আপনার সামনে আপনার জীবনের সারা ট্রাজেডিটা বাসিয়া উঠো। কিতা করছেন, কিতা কইছেন, কোন বেলা কোন ইচ্ছারা দিছ, সারা বাসিয়া উঠো। আজনি দক্ষিণবাড়ির বেটার ফুলির বিয়া ভাঙ্গাইতে করি কুটুম অগলারে ফুলের উঠে ভাইয়া কিতার শুনলাম বাড়ি আইছো বলে জিও আমি করলে কুটুম যা বলে ও তেড়াও করনি ও দিলাই লেখাম বাট্টি করিয়া বেটার ফুলি বিয়ারে টাকা মানাই মাতই না লীলা চলে না। আমরা হুজুরে কইতা বলে বেটা বদনাম আছিল বিয়া ভাঙ্গা। একদিন দেখছে মসজিদে বাক্কা নয় আমি মানে কইলে কই আইছো লো বাড়ি আইছে বলে আমার এক দুঃখ মানুষে গাও তো আমার বদনাম দেয় আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলে ও যেন আপনারা আইলা ইয়া মুখর ফুলিরে নিতা করে রেডিছেন তাই যেন বাবুর চোখ টেরা একবার আমি কইছি আপনারা মাদুর আগে কত বড় ভদ্র লুকে তাই যেন বাবুর চোখ টেরা একবার কইছিলাম নি আপনারা আমার বদনাম আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলে আর বাকিরা আসত কোন হান মা তো এটা হইয়া আর বাকিরা আছে তো মাতই না শোনা ভাইয়া খুব সত্য পরবর্তীকারে আলমে বড় মায়া করছে সেই সংরক্ষিত এরিয়ার ভিতরে তো নে আল্লাহ যখন আমরা দিলা সব ইমিগ্রেশন বুঝেন তো একটা দেশ তো না আরেকটা দেশে যাইতে হইলে বহুত কাজকর্ম আছে, বহুত শিলচা পড়া আছে, পাসপোর্ট চেক আছে, ভিসা আছে। মাত্রই না সারা শেষ করিয়া দুনিয়াতে যখন মুসলমান মানুষের বাচ্চা হওয়ার আগে তখন তার শিল পড়ে যায়, শিল পড়ে আইসুন বলিয়া শিল পড়ে। কিন্তু মুসলমানের বাচ্চার শিল কিতা দিবার লাইতে নবীজি ফরমাইছেন নাভি কাটো, গোসল দেওয়া, পবিত্র করো, আর তারে ডাইনখানা আজান দেওয়ার বাউখানে কামত দেও শিল পড়ছে না জোয়ানার লাগে না বাড়ি থেকেও কইবে আপনি এখন তো আর মুসলমানের বাচ্চা আর আজান আজান দেওয়া লাগে না তো মাত্রা এখন তো মাশাআল্লাহ মেডিকেল জন্মের কি আর আজান দিত এর মাঝে কি করে আতো আর হেউ জানে। আমি আমার কুটুম দেখাত গেছিলাম গত কয়েক বছর আগে হস্তনে আইয়া গেলাম 3 দিন নকাল না 2 দিন নকালে গিয়া জিকাইলাম বাচ্চাকে তো মাশাআল্লাহ দিছে আল্লাহ অতদিন ঘুরি আর এখন খুশি আজান দিছিলাম জি না বাড়িতে নিয়ে দিই আমি আমার তো মুখে তো তেড়া উঠিয়া বললাম আর একলগে বিয়ার দিনও দিবা
আল্লাহ রসুলে ফরমাইছেন মনে আর বাদে ঘুরে গোসল দেওয়া যাই তো আর যান এখন বাড়িতে 3 দিন 6 দিন বাদে মেডিকেল তো নাকি বাড়িতে নিয়ে আইতে দেওয়ার কিতা করতে দিয়া এক লোকে দিবে না হুক দিন আল্লাহ কইলা ওইটির খান্দা দিলে ওইটি তুইও তা শুনবে না গালি এইবার বলবি আশা করি একটা মুসলমানের বাচ্চারা একটা শিল্লানি বাঁচাবো এরকম শিল্লানি আপনি আমার হিসাব করতে হইব যে আপনারে আল্লাহ খেনে আমারে আল্লাহ নিমক খারাপ ও আমার জমিনে ভাটাইলা মনে রাখেন জানো দুনিয়ার প্রত্যেকটা প্রাণী চলন শক্তি লিয়া জমিন আয় ও সাহেব হলো কথা না একটু দিলর খান্দি হুনুকা দুনিয়ার যত প্রাণী আল্লাহ দে প্রত্যেকটা প্রাণীর চলার শক্তি দিয়া জমিন দেয় বুঝছেন নি মুরগর বাচ্চা ডিম তো নে 12 দিন কয়দিন বাদে গিয়ে দৌড়াদৌড়ি কি মাত্রা নেই মুরগর বাচ্চা আসর বাচ্চা ডিম তো নে 12 দিন কয়দিন বাদে গিয়ে দৌড়াদৌড়ি কি আসর বাচ্চা কয়দিন বাদে গিয়ে হাতারি কি হ্যাঁ লোকালোক গিলানি মানুষের বাচ্চা তো মনে হয় জমিনে আইয়ে লোকালোক দৌড় মাইতে ঘুরতে দৌড়তে হ্যাঁ মুরগর বাচ্চা আল্লাহ এই শক্তি দিয়া হিলাইছে কুদি খাইতে হইলে তারে হিকানি লাগে না এমনও হিকিলালো মাতই না গরুর বাচ্চা ছাগলের বাচ্চা জমিনে আমার কয়দিন বাদে গিয়ে আটা হিকে লোকালোক কেনি ইগে পানির মাঝে তার কঠিন না লাভ ইকান বুঝেনি বুঝে কে করিল বুঝে না আপনি ভাবতা নাই এটা মুরগর বাচ্চা এটা ছাগলের বাচ্চারে আপনি পানির গুড়িত নেন জানে 1 ঘন্টা বাদে ভাবতা নাই তারে পানিতলাম আল্লাহ তার এই বুধ শক্তি দিয়া জমিন হাঁটাইছে মুরগর বাচ্চারা আপনি ট্রেনিং দিচ্ছেন নি সিলাইয়া বাড়ি দৌড়াউড়ি করলে মার ইঙ্গিত আছে গালো ছুটকে যেত একটা বারত আছে সবকে মার তোলে আমাইছে তার ইঙ্গিত আল্লাহ তার এই দিয়া দিলেছে ঠিক না ঠিক না সিল দেখবার আগে ইশার আগে মার ইশারার আগে শুনছিলেন ঠিক নি মানুষের বাচ্চা বড় বেবুজ মানুষের বাচ্চারে বড় বেবুজ করি আল্লাহ দে 1 বছরের মাথা 2 বছর 3 বছর হয়ে গেছে এর বাদেও যদি গরুর ফুল্লিত বা গরুর দাড়িত বা কোনো কারণে যদি গরুর মাঝে আগুনের চুলা জ্বালাইয়া খুব আগুন জ্বালাইয়া যদি কিচ্ছু করার থাকবে না মনে গুরু দি তাকে 1.5 বছর ও গুরু দি তুমি আগুন ছই না আম্মা ইয়ার বাথরুম চলি কিতা মনে করে নুনব তো তার আরো সুন্দর লাগবে কি আগ্নির ভিতরে হারাইয়া আউলাল আর আউলাল তারে মুরগির কান্দার নিয়ালতে বলে আবু চাইয়েই বাজে না তুমি বলি যাবা মরি যাবা হে কইব তো এইটা পারতাম না বাই দো আইজো খাম লইলিতা হে আত্রানিত লাগিছে বেজার না এটা হইলো এই জমিনের মাঝে আল্লাহর দেওয়া একটা শিক্ষা দুনিয়ায় প্রাণী আল্লাহ জমিনের যথেষ্ট বুঝ দিয়া দে চলার শক্তি খাইবার শক্তি সত্তা দে কিন্তু মানুষের বাচ্চার বড় বেবুজ বানাইছে যাতে মানুষের বাচ্চা টোকা খাইছে বলে না আল্লাহ এক মেডিসিন দিয়া দিছে ওই মেডিসিনের ভিতরে সব রোগের ঔষধ দিলাইছে সুবহানাল্লাহ মানুষের বাচ্চারে আল্লাহ এক ঔষধ দিছে এক ঔষধ সব রোগের ঔষধ এগুলি হাইয়ার অ্যান্টিবায়োটিক হওয়া যায় জি লিখিতে বলে পেটো বেদনা করে মাইরে হইতে পারে পেশাব করতো মাইরে হইতে পারে না কোনো অসুবিধা করে মারে হইতে পারে না এতে কিতা করবো যে কোনো কাজের শুরুতে খান্দন আরম্ভ হয় কান্না চকুর পানি কান্দিব যখন খান্দন আরম্ভ করবো আল্লাহ তার মার দিলর ভিতরে এই বিষয়টা দেখাইয়া দিলাইব তখন তার সমস্যার সমাধান আল্লাহ করিয়া দিলাই এটা খান্দন জিনিসটা বহুত নিয়ামতের এক জিনিস সুবহানাল্লাহ খান্দন জানো দুনিয়ার বহুত পানি আছে রে ভাই কিন্তু চকুর পানির দাম আল্লাহ খান পানির দামি পানি আর জমিনও নাই ও বন্ধু আপনি পৃথিবীর বহুত দামি পানি পাইবা কিন্তু চকুর পানির দাম তো অন্য কিচ্ছু দিবাইতা না এতে কি তৈব এই চকুর পানি চকুর গুড়ার তো নে বারইয়া গোড়ানির আগে আগে আল্লাহর কুদরতি আর তো আল্লাহ আমানত রাখে তো দূরে হোক দুনিয়ায় কোনো শাসন রে আল্লাহ বদলাইতে পারতো না দুনিয়ায় কোনো মানুষের কথায় কিন্তু চকুর পানি আল্লাহর জোরে বদলাইলা সুবহানাল্লাহ এটা আমার প্রিয় মুর্শিদ দুলতলি যাও একটা কথা কইতা জমিনবাসীর আমল যদি ভালো হয় তাইলে জমিনও আল্লাহর রহমত নাজিল আর জমিনবাসীর আমল খাইছিল জমিনও গজ আচ্ছা না নি দেখুন যেন
এই জমিন অত গজব কানে বলে আমরা হাইসলত খারাপ হয়েছি। আজকের 100-র মাঝে 90টা যুবককে বিয়ান কারে হয়, সকাল কারে হয়, ভোরবেলা কারে হয় হইতে পারত না। আমার মাথায় দাঁড়াই ফুয়ারও নমাজ নাই, হুড়িরও নমাজ নাই, বৌরও নমাজ নাই, জামাইরও নমাজ নাই, বুড়ারও নাই, বুড়িরও নাই, ময়না দেখি গুতার নাই। মাথুই না নয়া কন্যা বেটি আছিল বইলা 2-3 দিন দৌড়াইয়া হজরে উঠছি। এমনি তেমনি দেখছে হড়ি উঠলে 11:30। তাই অন্তত বেটির আধা ঘন্টা আগে উঠলে তো আর বেটি বুঝতে না, ওই সকাল 6টা চাল লাগো মাইকে সেট চালাই গেছে চললে মাথুই না বরকত রয়েছে না গেছে? হ্যাঁ, সব তার বরকত গেছে। আল্লাহর নাম দিয়া বাগার দিত, আল্লাহর নাম দিয়া ডেক বাইতো। কি হল আল্লাহর নাম? মোবাইলও মাতি মাতি, আর নাইলে কার্টুন দেখি দেখি তেলর বাগার চলে যা চলো করতো চলে। এমনি আল্লাহ হই না আমরা নিমক কারাম, আমরা কাজে আমরা নিমক কারাম। ও ফয়লাকুর কথা মনে করুক, আমি শেষ করি। আর ফয়লাকুর কথা আমার ন্যায় করুক। আপনি কেমন শক্তিশালী, আপনি কেমন প্রভাবশালী, আপনার ক্ষমতা কেমন, আপনার বাদশাহী কেমন, কিচ্ছু আপনার একটাইতে পারছে না। কারণ আল্লাহ কই দিয়েছেন সুম্মা ইউমীতুকুম, সুম্মা হকা সুম্মা উমিতুকুম। আল্লাহ কইরা সুম্মা ইউমীতুকুম, তোমরা অবশ্যই অবশ্যই মরতে হবে, মরা লাগবো। বন্ধু, একেবারে পৃথিবীর সবচেয়ে কঠিন পাহারাদার বইও লাভ হবে না। আমেরিকার বিজ্ঞানী হলে গ্লাসের ভিতরে মুহূর্ত রুগীর একটাইও জান কিলা 12 ইকান দেখার সুযোগ হইছে না। টাইম হইছে লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। টাইম হইছে, তাস করে গাছ ফাটিছে, তাস করে খালি গ্লাসটা ফাটিছে, কোনবা দি বাকি বাড়িয়া গেছে কেউ দেখাও যায় না, বুঝা যায়। যাই হোক ভাই, আমি শেষ করিনি আমার কথা, আমি শেষ করি আনি। আপনি যদি মনে করেন যে আপনি মাইকেল জ্যাকসন তো বড় একজন মডার্ন সাজি গেছে, আপনি যদি মনে করেন আপনি বখতে নসরের মতো বাদশাহীর চেয়ে আরো বড় বাদশাহ বনি গেছে, আপনি যদি মনে করেন সাবদাতের মতো শক্তিশালীর চেয়ে আরো শক্তিশালী বনি গেছে, বন্ধু এটা কিচ্ছু আপনার একটাই তো পারত নাই। বরং আপনি ওখান দিল নৌকা যে জমিনের মাঝে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিছিল, কিন্তু চকুর বাণী দিয়ে আল্লাহরে খুশি করিয়া গেছেন। অর্ধ পৃথিবীর বাদশাহী সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চকুর বাণী ফালাইয়া এই জমিন আল্লাহরে খুশি করিয়া বিদায় হইয়া গেছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ প্রেমিক নবী প্রেমিক হল যারা আসলা, এই জমিন আল্লাহ বহুত বড় বড় বাদশাহী দিয়েছিল, কিন্তু সপ্তাহ ভরে নিজের কর্ম দিয়া চকুর পানি দিয়া আল্লাহরে খুশি করিয়া গেছে। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে, বড় কষ্ট লাগে। এই জমিনে আমরা কোন জিনিসে বুলাইয়া রাখলো রে ভাই। এ কারণে আল্লাহর বাস্তে ওখান থেকে একটু ইয়াদ করেন যান। বড় খুশি হয়েছি যে আপনারা এমন এক মাহফিল টাঙ্গাইছেন, যে মাহফিলের নাম দিচ্ছেন ইসলামী সুন্নি মহাসম্মেলন। যেহেতু সুন্নি শব্দটা আনছেন, সুন্নি শব্দটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় বহনকারী শব্দ নাকি দা? আহলে সুন্নাত ওয়াল জামাত, দয়া করে হোক আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীজির সমস্ত সুন্নত এবং সাহাবা একরামের জামাত। আল্লাহ আস্তে শব্দটা হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এবং সাহাবা একরামের জামাত। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহর রাসূল এবং তার সাহাবা একরামের জামাত, এই দুইটা বিষয়ের সমন্বয় করিয়া আল্লাহর হাবিবর আদর্শ সাহাবা একরামের আদর্শরে অনুসরণ করিয়া অনুকরণ করিয়া বাস্তব জীবন্তনে যদি আপনি এই জমিন তনে আল্লাহর পথে জমিন তনে বিদায় নিতে পারেন, আপনি বিশ্বাস রাখেন যেন কিয়ামতের ময়দানে একটাই মাত্র দল জান্নাতি,
যে দল হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। বড় কষ্ট লাগে যে আমরা আও জিনিসের মাঝে ইদানিং গিয়ে ফেতনা ঢুকা শুরু হয়েছে, জানাইতে নাই তো হঠাৎ ফেতনা আইছে, নাম শুননি কাজ করে বন্ডা। আল্লাহ সাক্ষী যে আমার কোনো দুশ্মনী নাই, কিন্তু আমার কষ্ট লাগে না আমরা মন্তব্য করছি। আমি যদি ভাই দিন জিজ্ঞাসা বলি, বন্ধু শুনছি আপনি একজন সুন্নি আলী, হিম হে জিকিরের অর্থ কি আমি জানতে চাই। আজ পর্যন্ত আমি জিকিরের অর্থ পাইছি না। হিম হে শব্দের অর্থ অল্পনা বয়সের বন্ধু রে। হ্যাঁ, অল্পনা বয়সের বন্ধু কি থাকে না, তরিকুর নাম কল্পনা আছিল, কিতা হো বুঝিয়া না। আশা করি হোকা যদি আপনি আমার বন্ধু ইয়া নামের পরিচয় দিন বন্ধু, আপনার কাছে আমার নাম সাহাবা ইকরামের জামাত, এই দুইটা বিষয়ের সামনে রাখিয়া আপনার জীবনটা আপনি চালাকা। আল্লাহ আমরা চালাইবার তৌফিক দিতা হোকা। আমার কথা বুঝাইতে পারছি না? হ্যাঁ, আমি মানুষ, আমি আব্দুল্লাহ ব্যক্তি, আমি মানুষ, আমার অবশ্যই ভুল আছে হইব। যদি আল্লাহর নবীর উম্মত হিসাবে আপনি যদি দাবি করিয়া তাহলে আপনি আমার হোক্কা বলে ভাই তুমিও ভুল আছো, তুমি বলতে পারবে না। বড় কষ্ট লাগে যেটা বিষয়ে আমরা প্রশ্নবিদ্ধ, যেটা বিষয়ে আমরা নাটাইলাই। আপনি আলিম হইয়া কেন দূরবীনসার গান দিয়া ওয়াজর মঞ্চে খাফাইবা কেনে? আপনি কিতাল লাগি যে তুমি এখন মানুষের প্রশ্ন করলো, হুজুর আইসেন বাল্লে কুরআন হাদিস তুনে দুই কথা হোক। আপনি একজন আলিম হইয়া দূরবীনসার গান, মমতাজর গান আর কিবুর গান, ইটা গান লইয়া আপনি মঞ্চ গিয়ে আপনি বট গাছের তলে গিয়া গান গাই না, তার এত না করতে এটা কোন ইনসাফ একটা থাকবে? কথা বুঝলানি? এটা আল্লাহর হস্তে সুন্নি যদি দাবি করিয়া, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত, ও সাহাবী, আমি নবী এবং আমার সাহাবা একরাম যে দলে যে পথে যে মতে, অর্থাৎ আমার আর আমার সাহাবী ওগুলোরে মানিয়া যে রাই জমিনে চলবো, তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। কথা বুঝাইতে পারছি? এখন যদি ভাই আপনার জিকিরটা যদি কোনো অর্থ থাকে, বলে না এই কোরিয়ান ভাষায় হিমে অর্থ আল্লাহতে মানিলাম, আমি পাইছি না ভাই, এটা আমার কোনো দুশ্মনী নাই। আর নাইলে আমি মাতলাম না হলে যদি আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্নি দাবিদার না হইতা, আপনি আমার টেকাই দিয়েছেন আপনি সুন্নি দাবিদার করিয়া। আল্লাহর উপরে বিশ্বাস আপনার কাফেরা একদিন যাইতে যাইতে আপনার একজন মুরব্বী মনে করুক আমি আমার প্রিয় মুর্শিদের আকীদা, আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহর ওলির কাফেলাত, তান কাফেলাতনে তান মুর্শিদের কাফেলাত, হেনতনে হেন মুর্শিদের কাফেলাত, এইভাবে যাইতে 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 ময়দানে মাশর এই কাফেলাটা কারবালার ইমাম শহীদুল শুহাদা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, ইমাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, ইমাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত, হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাফেলাত। আর ওই কাফেলা হইব নবীর কাফেলা, নবীর কাফেলা সাহাবীর কাফেলা হইব জান্নাতি কাফেলা। সুবহানাল্লাহ। আমার কথা বুঝাইতে পারছিনি? এটা আল্লাহ আমরা এটা বেতনাতনে বাচ্চা এটা হোক, আমিন। আমার ভাই হল, বন্ধু হল, এর বাদে আল্লাহ এখন এই দিন আমার পরিচয়টা পরিষ্কার থাকবে, এই দিন আমার পরিচয় পরিষ্কার থাকবো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিম, কারণ আল্লাহ অর্ডার দিবা আসরের ময়দান গুনাহগার হল এক সাইড লো, নেকগার হল এক সাইড লো। আমার মা বুঝেনি? আমিন। এর বাদে আমি বলছিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রতিদিন নামাজও বারবার এই আয়াত পড়ি, আল্লাহ আমরা চালাইও সরল সঠিক পথে, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যে পথে চলে তোমার প্রিয় বান্দারা পুরস্কৃত হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমরা উভতে চললে আমরাও পুরস্কার পাই। মাত্র করি আনছে এই রাস্তাটা হইল নবী আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল সাহাবী আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল তাবী আল্লাহর রাস্তা, এই রাস্তা হলো শহীদ আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল ওলি আল্লাহর রাস্তা, এই রাস্তা হইল হক্কানি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম আল্লাহর রাস্তা। আর এই রাস্তা দরিয়া জেরাই চলবো, এরাও কিয়ামত
وعلى آله এখানে আমার আগে কইতাম এটা কইছেন মসজিদ বলে জানলাম যে এটা তো হয়েছে কিতা কইতাম মিনারা ঘাট চলে যদি সম্ভব হইতে আল্লাহর রাস্তে আমরা তুলা তুলা ধরে আল্লাহ কি আল্লাহর রাস্তে কিছু হোক আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এমনি টাকা ধরাইবেন টাকা ধরাইবেন আমার মাফ করে দেব বংশের মধ্যে গানে মাফ করে দেব আমিন আমিন এবার তো কইল তো 1500 2000 দেন তো পারেন একটু بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ককা যাইন কোনো ভাই আসেননি আল্লাহর ঘরের মিনারা খাস চলে একটু খুশি হইয়া নাম কি তো ফুলমিয়া সাহেব 200 টাকা আল্লাহ কবুল ফরমা হোক আমার হাবা আল্লাহ কবুল ফরমা বংশের মধ্যে গানে মাফ করে দাও হোক আমিন মাশাআল্লাহ একটু বড় আছে যারা তৌফিক আছে আমি তো আর চিনতাম না আপনারা গ্রামও হয়তো আমি আর আইছি খেয়াল করেন যারা একটু বড় আছে দিবার তৌফিক আছে একটু হোক এই 100 200 500 তো কিছুই তো না মিনারার তো মুক্তি হয়তো খরচ نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله على رجل 9 أشهر قمرية وأنا لزمان أن ينجلي عنه صدى حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وهذا المهار ولدته صلى الله عليه وسلم نورا يتلألأ سنا صلى الله Ali speaker sir আমার লাইন আর ভিডিও ধরবে अपने दामन में छुपाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका
হারিল পাথর বেঈমান মায়া নাই তাদের অন্তরে ইয়া নবী বসে কাঁদিতে ইয়া নবী সালাম مرحبا রুবেল ভাই নগদ 500 টাকা দিল মারহাবা আল্লাহ কবুল করুন আমি সিন্নি আছে যারা 12 আছেন আপনারা ভিতরে তসি ভালো কতই কষ্ট করছেন 12 ভাই অন্তত কে শেষ শরীফ আর খুশি মনে ভাললে দরা আল্লাহর করে তুই কইল কে দোয়া হলো আমার কথা কোনো ভুল বেয়াদবি হইলে আল্লাহ ওয়াস্তে মাফ করেন জান দোয়া একে অন্য লাগি দোয়া আল্লাহ কবুল হতে আছে না হিসাব মাশাআল্লাহ আমার ভাই যুবক ভাই 100 টাকা আল্লাহ কবুল ফরমা হোক আমিন হোকা শরীক হোকা কিছু আর কমিটির ভাইয়ান যারা আপনারা সিন্ডিলিয়া রেডি থাকুন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আফতানিয়া সাহেব 2000 টাকা জুড়ে তো মারহাবা আল্লাহ কবুল ফরমা হোক আমিন হোক বাচ্চা মিয়া সাহেব নগদ 200 টাকা আল্লাহ কবুল ফরমা হোক আমিন ও সব তুয়া দিয়া শরীক হয়ে যায় জানো আল্লাহর ঘরে তুয়া একটাও দিন অসুবিধা নেই بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم অবশ্যই বিদেশি উদ্যোগে আজকের এই মাহফিল বিশেষ করে যুব সমাজ যারা আজকের এই মাহফিলের লাগে অক্লান্ত পরিশ্রম এই অক্লান্ত পরিশ্রমটা আল্লাহ কবুল করিয়া না যাতর ওসিলা বানাই থাকুক আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ 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 রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب
সোনার মদিনায় লাখো কোটি দুরুদ ও সালাম নবীজির দরবার নিয়ে পৌঁছাই দো ইয়া আল্লাহ। আল্লাহ তোমার হাবিবর জিন্দা মুর্দা উম্মত রে মাফ করে দাও। দয়াল নবীজির চার আনোয়ার আমরা রূপে খুশ আর রাজি করিয়া দেও। দয়াল নবীজির জিন্দা মুর্দা উম্মত রে মাফ করে দেও। খাস করে আমরা মা বাপ রে মাফ করিয়া দেও। আমার মতো জনম দুঃখিয়াতি মারা বাবার আওলাদর মাই বাবার কবর জান্নাত টুকরা বানাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, দুনিয়ায় মা বাপ থাকতে মা বাবার কদর বুঝছি না রে বামলা। আজ মা বাপ কি দন কিছু বুঝিয়ার ভিক্ষা চেয়ার আমরা আল্লাহ চকুর বানি রে কবুল করো। আমরা সারাটা জিন্দগির নেক আমল রে কবুল করিয়া লক্ষ কোটি গুণ সওয়াব বাড়াই মাই বাবার কবর পৌঁছাইতে। আল্লাহ আমরা মাই বাবার কবরের জান্নাতুল ফিরদাউসের টুকরা বানাও। মা বাপ দাদা দাদি নানা নানি ওরড়ি আত্মীয় স্বজন খেয়ে সকারিব দেশে বিদেশে যত মুর্দেগান আসুন মাফ করিয়া দেও। খাস করে যাত্রা ফরমাইকের আওয়াজ যত দূর যার এই এলাকার কবরবাসী হলো কবরের জান্নাতের টুকরা বানাই দেয়া। ইয়া আল্লাহ, আমরা মা বাপ দাদা দাদি নানা নানি হৌরড়ি আমরা বংশর যত মুর্দে গান দুনিয়ার যত জায়গা আমরা যত দিনী মুসলমান ভাই বোন আছে আল্লাহ তোমার হাবিবর ইজ্জতে তামামর কবর এই মাহফিলের সওয়াবে পৌঁছাইয়া দেও। দেশে বিদেশে বাড়িয়ে করে মেডিকেলের সিটে আমরা মাঝে বহুত বিমারি আছে শিফা দেও। খাস করে আল্লাহ আমরা তামাম বিমারি হলরে দারু শিফা তুমি শিফা দিবেন। আল্লাহ আমরা রেহমা কঠিন অবস্থা ডাকাত আছেন আল্লাহ তোমার বান্দিরে নেক হায়াত দরাজ করিয়া দেও। ইয়া আল্লাহ, আমরা রে বারবার হারমাই শরীফ আইলার মকবুল জিয়ারত নসিব করি দেও। গোল দিওয়ানা বলিয়া যত অলি আল্লাহ জমিন চালিয়ে আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব সহ তামাম রুহে পাকের সওয়াবে পৌঁছাইয়া দেও। আমরা জান মাল ইজ্জত আবরু দেশ শেষ ভাই বন্ধু বিবি বাচ্চা ধন সম্পদ সব কিছু তোমার কুদরতের হাওলা করলাম নবীজির ইজ্জতে হেফাজতে রাখিও। আমরা রাস্তাঘাটে নিরাপদ রাখিও। অ্যাক্সিডেন্ট আগুন পানি কারেন্ট গ্যাস সব তা তুলে তুমি মাহবুদে আমরা রে আমরা পরিবারের কাছে ও ভাবে তো আমরি আল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। بحق سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول